बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा वकुल्लु मुहदसातिन बिदअह वकुल्लु बिदअतिन दलाला वकुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমি আপনাদের সাথেই ছিলাম, কিন্তু একটা কাজ করতেছিলাম, 5 মিনিট সময় নিলাম, সেই জন্য দুঃখিত। গতদিন আমরা এই এইমস, কোরআনের এইমস যেগুলা লক্ষ্য উদ্দেশ্য, সেগুলার ম্যাগনিফিসেন্স বা মাহাত্ম্য বা চমৎকারিত্ব ইত্যাদি পড়তে গিয়ে আমরা লাস্ট সেকশনটায় ছিলাম। সেটা ছিল যে মানুষের সুখ এই দুনিয়ায়, সুখ শান্তি প্রশান্তি এই দুনিয়ায় এবং আখিরাতে, দুটাই হচ্ছে গোল, কোরআনের গোল বা উদ্দেশ্য, বা কোরআন চায় আপনি এটা অ্যাচিভ করেন এবং অ্যাচিভ করবেন দিয়া কি বলে কোরআন অনুযায়ী জীবনযাপন করে সেটা অ্যাচিভ করবেন, সেইভাবে আপনাকে গাইড করে কোরআন এবং সুন্নাহ এবং শরিয়া সবই। মাকাসিদ শরিয়ার কথা আমরা মাঝে মাঝে বলছি এখানে। কোরআন মাকসাদ এবং শরিয়ার মাকসাদ একই, বাট কোরআন বললে শুধু কোরআন বুঝি তো আমরা, শরিয়া যখন বলবো তখন কোরআন সুন্নাহ মিলায় বুঝবো এবং কমপ্লিট দিন বুঝবো। এখানে একটু তফাৎ হবে হয়তো আন্ডারস্ট্যান্ডিং এ, যদিও মানে নীতিগতভাবে কোনো তফাৎ হবে না, বা অ্যাচিভ করবেন যেগুলো সেগুলোতে কোনো তফাৎ হবে না। কি করবেন না সেখানে তফাৎ হবে না। কোরআন যা চায় রাসূলও তা চাইছেন, সুন্নাহও তাই চায়, শরিয়াও তাই চায়। বাট শরিয়া বললে কমপ্লিট কোড অফ লাইফটা বোঝাবে, কোরআন বললে কোরআন বোঝাবে শুধু। আচ্ছা আসেন, তা আমরা যেখানে গতদিন শেষ করছি সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করবো আজকে। আমরা শেষ করছিলাম সূরা তাহার 123 নম্বর আয়াত দিয়ে, যেখানে আল্লাহ বলতেছেন, দেন হুএভার ফলোজ মাই গাইডেন্স শ্যাল নাইদার গো অ্যাস্ট্রে নর ফল ইনটু ডিস্ট্রেস অর মিজারি। মানে যে ফলো করবে, আল্লাহ বলতেছেন তার গাইডেন্স, তার হেদায়েত, সে বিপদে পড়বে না, পথভ্রষ্ট হবে না, বিপদে পড়বে না এবং মিজারেবল অবস্থায় করবে না। আচ্ছা, মিজারির উল্টাটা, মিজারেবল অবস্থা যেটা বলি আমরা, সেটার উল্টাটা কি? হ্যাপিনেস, প্রশান্তি। তাহলে একজন যে হেদায়েতপ্রাপ্ত মানুষ এবং কোরআনের হচ্ছে যে তাকে হ্যাপি করা, হ্যাপি মানে সুখী করা, সুখী মানে প্রশান্তি সহকারে যে সুখ, প্লেজার বলি নাই আমি, প্লেজার বা কমফোর্ট বলতেছি না আমি, প্লেজার কমফোর্ট বা ক্ষণিকের সুখ, ভোগ সুখ সেগুলা বলতেছি না আমি। এইখানে সুখী মানে হচ্ছে ফুলফিলিং সুখ, যেটা অর্থাৎ প্রশান্তি আসে যেটাতে মানুষ বেটার হিউম্যান বিং হয়, যেটাতে মানুষ পরিতৃপ্ত হয়, আরো চাই, বা এই মুহূর্তে এনজয় করলো পরের মুহূর্তে কাঁদতেছে, এটা হবে না। যেটা ধরেন ড্রাগ অথবা মিউজিক অথবা মদ খায় যারা, তাদের এইটা কি হয়, তারা এই মুহূর্তে মনে হবে দুনিয়ার একদম শীর্ষে চলে গেছে, which is false, ভুলভাবে যায় বা মিথ্যাভাবে যায়, দুনিয়ার একদম শীর্ষে চলে গেছে সুখের দিক দিয়ে বা প্লেজারের দিক দিয়ে, যেটা ওই সুখ আর কি, ভোগ সুখ যেটাকে বলে। পর মুহূর্তেই দেখবেন যে কাঁদতেছে বা ড্রেনে বমি করতেছে আর কাঁদতেছে, তো সেটা না আর কি। তো বলতেছেন যে which is a, আচ্ছা মানে এই যে বলতেছেন যে গাইডেন্স বা হেদায়েত বা আল্লাহর দিক নির্দেশনা মানলে আপনি ওই হ্যাপিনেস বা ওই প্রশান্তি বা ওই সুখী হবেন, যে সুখী হলে আপনি কাম হবেন, কুল হবেন, তারপর পরিতৃপ্ত হবেন, অস্থিরচিত্ততা দূর হবে, আরো চাই দূর হবে আপনার, সেটা হবে ইন বোথ দিস ওয়ার্ল্ড, এই জীবনে, আর ওইখানে তো অফকোর্স ওখানে আখিরাতে যেসব বর্ণনা আসছে দেখবেন যে কোথাও কিন্তু মুসলমানদের অনেক ব্লেসিং এর বর্ণনা আসছে বা অনেক লোভনীয় জিনিসের বর্ণনা আসছে, কিন্তু কোথাও এটা আসে নাই যে সেই বর্ণনা অনুযায়ী দিক বিদিক শূন্য হয়ে
ছুটাছুটি করতেছে তা না, মানে বরং ইসের উপরে, আপনার তাকিয়ার উপরে কাম কোয়াইট একজন আরেকজনকে সম্ভাষণ করতেছে বা জিজ্ঞেস করতেছে কেমন আছো, সালাম করতেছে, মানে একটা শান্তির পরিবেশ আসছে, কিন্তু অস্থির চিত্ত তারই আসে নাই। যদিও সুখগুলা এই দুনিয়া দিয়ে বোঝাইছেন আল্লাহ, এবং বোঝাইতে গিয়ে অনেক সময় শরীরের সুখও বোঝাইছেন, কিন্তু এফেক্টিভলি একটা মানুষকে কিন্তু অস্থির চিত্ত, মানে মানে আরো চাই আরো চাই, বা যেভাবে মানে ওই বাফন বা প্লাটনরা খাইতে চায় সেরকম খাইতেছে, সেরকমই করে এই ইমেজ কিন্তু দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা, এরপরে বলতেছেন ইনফ্যাক্ট দ্য কনসেপ্ট অফ গাইডেন্স অ্যান্ড হ্যাপিনেস আর, কোরআনের অনেক অনেক আয়াতে বলতেছেন গাইডেন্স এবং হ্যাপিনেস একটা একটা জায়গায় বা একটা দিয়ে একটা বোঝানো হয়েছে আর কি। আচ্ছা, এখানে একটা আয়াত দিতেছেন সূরা নাহলের 97 নম্বর আয়াত, বলতেছেন হুএভার ওয়ার্কস রাইটিয়াসনেস whether male or female, তারপরে বলতেছেন while he ব্র্যাকেটে or she is a true believer। এই ব্র্যাকেটের কথাগুলো আমি আর এখন বললাম না, এগুলো জানেন আপনারা। মানে এই যে বিলিভার বলতেই সৌদি আরবের থেকে প্রকাশিত যে কোনো বই, আমি আগেও বলছি যে বলবে যে বিলিভার অফ ইসলামিক মনোথিজম, মানে তহিদ বলবে। বিলিভার কথার সাথে সাথেই তহিদ আসবে, তহিদ ছাড়া কোনো বিলিভার নাই আর কি। তো যাই হোক, এটা আমি বারবার বলার দরকার নেই, আপনারা ধরে নিবেন যে এটাই বোঝানো হচ্ছে। Verily to him we will give a good life, এটা বলতেছেন যে এই দুনিয়ায়, in this world with respect, contentment, lawful provision। তিনটা কথা বললেন, রেসপেক্ট, কন্টেনমেন্ট। রেসপেক্ট মানে কি, সম্মানিত হবে। রিজেকের কিন্তু এই যে দুদিন আগে একটা ছেলে আমার বলতেছিল যে রিজেক্ট নিয়ে কথা বলতেছিল যে আমরা তো দেখি উল্টাটা, বিয়া করলে অনেক সময় অভাবের জন্য আবার সংসার ভেঙে যায়। আমি বললাম যে কার রিজেক, কি রিজেক, কেন রিজেক, এটা বুঝতে হবে। যে বিয়ে করতেছে আল্লাহ বিরুদ্ধ উপায়ে, প্রেম কইরা বা 2 বছর লিভ টুগেদার করে বিয়ে করতেছে, তার কি বিয়ে করলে রিজেক বাড়বে? রিজেকের কনসেপ্ট তখন বললাম, রিজেক হচ্ছে, আমি আগেও বলছি, রিজেক হচ্ছে শেয়ার বাজারের ইন্ডেক্সের মতো। শেয়ার বাজারের ইন্ডেক্সে বলা যে 5 পয়েন্ট বাড়ছে, 5 পয়েন্ট বাড়ছে, এখানে হয়তো 500 কোম্পানি আছে, তো 5 পয়েন্ট বাড়ছে, আপনি কি বুঝলেন? যে ওভারঅল প্লাস মাইনাস করে দেখা গেল যে 5 পয়েন্ট বাড়ছে। তো আপনার রিজেকের ভিতরে প্লাস মাইনাস আছে, একদিকে যদি আপনি বেশি নিয়ে নেন আরেকদিকে কমে যেতে পারে। যেমন ধরেন দুনিয়ায় আপনাকে যেটুকু প্রভিশন দিয়েছেন আল্লাহ, ন্যাচারালি যেটা দিছিলেন, ওইটার চেয়ে আপনি আরো বেশি আহরণ করতে গেলেন, ঘুষ খাইলেন, সুদ খাইলেন, আপনার অন্য দিক দিয়ে কমে যাবে, আপনার সম্মান কমে যাবে, আপনার ইজ্জত কমে যাবে, আপনার বারাকা কমে যাবে। তো রিজেক্টটা হচ্ছে একটা কমপ্লেক্স একটা জিনিস, এর ভিতরে আপনার সম্মান, আপনার প্রশান্তি, আপনার পরিতৃপ্তি, আপনার হায়াত, আপনার ইবাদত, আপনি অনেক অনেক কিছু মিলে আসবে জিনিসটা। এবং অনেক সময় দেখবেন যে একটা যদি প্রয়োজনের বেশি আপনি নেন, অথবা একটার পিছনে যদি বেশি করেন, অনেক সময় বলতেছি, তাহলে আরেকটা কমে যেতে পারে। একটা যেমন উদাহরণ দিলাম, যে যেসব মানুষ টাকার পেছনে ছুটে, তাদের দেখবেন যে অন্য দিক দিয়ে ঘাটতি হয়ে যাচ্ছে, আইদার ইবাদতে ঘাটতি হচ্ছে, বা ঘরের শান্তিতে ঘাটতি হচ্ছে, বউ থাকতেছে না ঘরে, বাইরে চলে যেতেছে, বা আরেকটা কিছু, ছেলে ড্রাগ এডিক্ট হইতেছে, এন্ড সো অন। তো এটা বুঝতে হবে যে এটা অনেক অনেক ওয়াইডার একটা মিনিং, শুধুমাত্র কয়টা ভাত মুখে দিলেন এটা রিজিক না আর কি। যদিও আমরা যখন কোনো রেফারেন্স ছাড়া বা কোনো বিশেষ ছাড়া বলবো, তখন প্রাইমারিলি আমরা সেটাই বুঝি যে আমাদের খাওয়াটাই প্রথমে আসে, কিন্তু অ্যাকচুয়ালি খাওয়া, শুধু খাওয়া রিজিক না আর কি। রিজিক বলতে সবকিছু একসাথে। এখানে খুব সুন্দর করে একটা ছেলে আব্দুল শহীদ নাসিম ভাইয়ের একটা লেখার থেকে একটা অংশ উঠাই দিছিল, আমি পারলে দেখি ওটা করে দিব, আপনাদের ফরওয়ার্ড করে দিব পরে। তো যাই হোক, উনি উনি বলছেন যে মানে রিজিক বলতে কি কি আসে আর কি, কি কি এটার ভিতরে থাকে। তো এটা আপনারা জানা, অনেকে জানার কথা। তো এখানে বলতেছেন যে এইখানে যেখানে বলছেন উই গিভ এ গুড লাইফ, ব্র্যাকেটে দিচ্ছেন ইন দিস ওয়ার্ল্ড উইথ রেসপেক্ট, বললেন না? রেসপেক্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি বিলিয়নিয়ার হলেন, কিন্তু আপনাকে আপনি আপনি ওই গুজম্যান, ওই কি বলে, ওই মেক্সিকান ড্রাগ লর্ড গুজম্যান আপনাকে এখন সুপ্রাম্যাক্সে ঢুকায় রাখছে, তো আপনার তার রেসপেক্ট থাকলো না। তারপরে কন্টেনমেন্ট, কন্টেনমেন্ট মানে পরিতৃপ্তি, যা আছে আপনার তাতে পরিতৃপ্তি। পরিতৃপ্তি যদি না থাকলে আপনি বিলিয়নার হয়ে লাভ কি? বিলিয়নার হয়ে আপনার মনে হবে আমার কিছু নাই, হায় হায় আমার কিছু নেই, আমার মতো অসুখী কেউ নাই। আর লফুল প্রভিশন বলছেন, এই প্রভিশনে আইসা লফুল রিজিক, এখানে হয়তো রিজিকের মিনিংটা মানে টাকা পয়সা খাবার শুধু এইটুকুর ভিতরে আসছে হয়তো।
আচ্ছা, and we shall pay them certainly a reward in proportion to their to the best of what they used to do. এবং আপনাকে আখেরাতে আল্লাহ পুরস্কৃত করবেন ইন প্রপোর্শন, এই দুনিয়ায় যা করছেন তার প্রপোর্শন বলছেন না, প্রপোর্শন মানে তার উপর ডিপেন্ড। তার মানে কি ভালো কাজ যারা করবে, বোঝার ব্যাপার আছে যে 100 মাত্রার ভালো কাজ করছে আর যে 80 মাত্রার ভালো কাজ করছে, দুজনের রিওয়ার্ড এক হইলে তো জাস্টিস হয় না। আল্লাহর ইসে অলওয়েজ জাস্টিস মার্সি একসাথে থাকবে, দুজনকেই মার্সি দেখাচ্ছেন আল্লাহ, 80 মাত্রাকেও 100 মাত্রাকেও। কিন্তু 100 মাত্রাকে যেটা দিবেন, যে মার্সিটা, সেটা 80 মাত্রাকে যেটা দিবেন তার চেয়ে বেশি হবে, তা না হলে সুবিচার হইতো না বা জাস্টিস হইতো না। এটাই আল্লাহর বিধান এবং আল্লাহর নিয়ম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আগাই একটু। সূরা নাহলের 97 নম্বর আয়াত ছিল। তো বলতেছেন যে, এখানে বলতেছেন যে ইফ এ পারসন বিলিভস এন্ড পারফর্মস গুড ডিডস, বিলিভার তো হইতেই হবে, তা নাহলে তার আখেরাতে কিছু নাই। এখানে যত গুড ডিড আপনার, এটা তো জানা কথা, মানে গুড ডিডের ডেফিনিশনই হচ্ছে বিশ্বাসী হয়ে তবে গুড ডিড, বিশ্বাসী না হয়ে কোনো গুড ডিড নাই। and performs good deeds and that occurs as a result of being guided, এবং এটা কিভাবে আসবে? হেদায়েত প্রাপ্তির ফলাফল হিসাবে আসবে। অর্থাৎ আল্লাহ যে সমস্ত ডু অ্যান্ড ডো নট দিছেন, পথ নির্দেশনা, মানে এই পথে যাইবা ওই পথে যাইবা না, এই 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 ফলো করবা, এই সবকিছু যেই করবে তবেই কিন্তু এটা হবে, হ্যাঁ, তবেই সে বাকিটা জায়গায় মতো পড়বে আর কি। হি উইল অ্যাচিভ হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ড। এরপরে বলতেছেন, এটাকে কলন দিয়ে তারপরে ইনভার্টেড কমার ভিতর বলতেছেন, উই উইল গিভ এ গুড লাইফ। এটা বলতেছেন যে আল্লাহ এই কথা বলতেছেন, ওইটার কন্ডিশন বা ওইটার ফলাফল হিসাবে বলতেছেন। রিজাল্ট অফ বিং গাইডেড, রিজাল্ট অফ বিং গাইডেড মানে হিদায়াত প্রাপ্তির রিজাল্ট হিসাবে বলতেছেন। কি করবেন আল্লাহ? যে হি উইল অ্যাচিভ হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ড, যে সেটা ই করবে, হেদায়েত পাবে, সে এই দুনিয়ায় সুখ বা শান্তি বা প্রশান্তি লাভ করবে বলে ইনভার্টেড কমার ভিতরে দিতেছেন যে উই উইল গিভ এ গুড লাইফ। মানে আল্লাহ যে আগে বলছেন, এই আয়াতে যে বলছেন, একটু আগে যেটা পড়লাম সেটাতে বলছেন। আচ্ছা, সিমিলারলি ইট স্টেটস হি উইল অ্যাচিভ আলটিমেট হ্যাপিনেস ইন দ্য হিয়ার আফটার। আবার এটা কথাটাকে একটু এক্সপ্লেন করে দিলেন আর কি। আচ্ছা, এই দুনিয়ার হ্যাপিনেসের কথা বলতেছেন। Contrary to the false notion of most human beings, বেশিরভাগ মানুষের যে নোশন থাকে, ইভেন মুসলিমদেরও বলতেছি, তার বিপরীতে বলতেছেন যে হ্যাপিনেস ইজ নট অ্যাচিভ ওয়ান্স ওয়ান গেটস দ্য বেস্ট থিংস ইন লাইফ। আমরা অনেকেই মনে করি, আমি মানে ছোটবেলায় আমরা কি ভাবছি, আমি আপনাদেরকে বলছি হয়তো গল্পটা, আমাদের নিউ মার্কেটের দোকান ছিল, তো আমার আব্বার আরেক বন্ধুর দোকান ছিল ইসের, আপনার এই যে এখনো আছে দোকানগুলো, করিমেন ক নাম ছিল। তো ওনার দোকান ছিল, এই যে দোকানে অনেক কিছুর ভিতরে চকলেট টকলেট এগুলো থাকতো। তো অনেক সময় স্কুল থেকে আসার পথে ওই দিক দিয়ে হয়ে আসতাম, তো ওনার দোকান গেলে বা উনি ডাকলে হয়তো গেলাম, তো 2 পকেট ভর্তি করে চকলেট দিত, হ্যাঁ, চকলেট মার্কা জিনিস পকেট ভর্তি করে দিত, 2 পকেট ভর্তি। আমি চিন্তা করতাম যে ইস, যদি কোনোদিন আল্লাহ তৌফিক দেন আর বড় হয়ে যদি টাকা পয়সা হয়, তাহলে চকলেটের দোকান খুলবো, তাই না? মানে এখন কথা হচ্ছে যে যার একটা বাচ্চা ছেলে, তার কাছে সুখের ডেফিনেশন কি? 2 পকেট ভর্তি চকলেট, তাই না? কিন্তু আসলে কি তাই? একইভাবে গ্রোন আপদেরও দেখবেন যে সুখ বা শান্তি বা প্রশান্তি বা প্রাপ্তি বলতে যে সমস্ত জিনিস আসে, আসলে আপনি ভরে দেন তার কোনো সুখ শান্তি থাকবে না। যেমন হচ্ছে ধরেন বেস্ট ফুড অ্যান্ড ড্রিঙ্ক, আমরা দেখি বেস্ট ফুড অ্যান্ড ড্রিঙ্কে যাদের এক্সেস আছে, তারা হয় সেই ফুড অ্যান্ড ড্রিঙ্কের মাধ্যমে এমনই অসুস্থ হয়েছে যে তারা আর সেটা খাইতে পারে না, অথবা সেই অসুস্থতা বা হ্যান্ডিক্যাপ হওয়ার থেকে বেঁচে থাকতে গিয়ে তারা সেটা কখনো খায় না। এই জন্য দেখবেন যারা অনেক অনেক বড় লোক যারা, তারা দেখবেন কিভাবে খায়, একটা কোনা দিয়া একটা কামড় দিবে, মানে একটা বিস্কিটের, ধরেন কথার কথা বলতেছে, একটা বিস্কিট যদি ম্যারি বিস্কুটের সাইজের হয়, তাহলে দেখবেন যে ওইখান থেকে হয়তো 2 মিলিমিটার একটা অংশ দাঁতের কোনা দিয়ে একটা চিবাইতেছে আর কি। কেন? কারণ তারা বাই দিস টাইম বুঝছে, ওয়াইজ হইলে বুঝছে যে বেশি খাওয়ার ভিতরে কোনো নাই, কোনো আপনার কি বলে ফুলফিলমেন্টও নাই বা কোনো উইজডমও নাই।
দ্য মোস্ট এক্সপেন্সিভ ক্লোদিং, মোস্ট এক্সপেন্সিভ ক্লোদিং দিয়ে কি হবে? আগেই বললাম যে দুনিয়ার যেসব মানুষরা তাদের ওয়াইফদেরকে সবচেয়ে এক্সপেন্সিভ ক্লোদিং দেয়, দেখা যায় যে তাদের ওয়াইফরাই অন্য মানুষের সাথে ঘুমায় বেড়াইতেছে। তার কারণ হচ্ছে এই ক্লোদিং দিয়ে তার ফুলফিলমেন্ট হয় না, হবে না, হওয়ার কথা না। ক্লোদিংটা হচ্ছে জাস্ট একটা, ঠিক আছে এক সময় কারো ইচ্ছা হইতে পারে যে একটা ভালো কাপড় পরতে খুব ভালো লাগবে, কিন্তু এইটা ইটসেলফ কোনো সুখ এনে দেয় না কাউকে। আনলিমিটেড সাপ্লাই অফ ক্যাশ, মানে ক্যাশ তো একটা লিমিটের পরে মিনিংলেস হয়ে যায়। আমি আমার লাইফে দেখছি, আমি জানি না আপনাদের কথা জানি না। আমি যখন 250 টাকায় নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের অ্যাপ্রেন্টিস ছিলাম, মেরিন একাডেমির পরে আমাদের ব্যাচে বা তার আগের ব্যাচগুলোতে অ্যাপ্রেন্টিসশিপ করতে হইতো ডকইয়ার্ডে। আবার 250 টাকা দিত পকেট মানি আর কি। মানে তখন আমার যেরকম লাগছে, আমি যখন 4.5 লক্ষ টাকা টেক হোম পার মান্থ হোয়াইট মানি, ট্যাক্স ফ্রি মানি আর্ন করছি, তখন আমার ফিলিংটা প্রিটি মাচ দ্য সেম লাগছে, বুঝছেন তো? তো আমি বলতেছি যে আনলিমিটেড সাপ্লাই অফ ক্যাশ, একটা সময় ক্যাশের অর্থ হারায় যায়। ক্যাশ দিয়ে আপনি কত কি করবেন? যেই জন্য এটার অর্থবহ করতে গিয়ে কিন্তু আপনার $50,000 ঘড়ি ছিল। হ্যাঁ, আপনি 500 টাকার ক্যাসিও বাতিল মোকাররম থেকে কিনছেন, কালা বেলটালা, ওইটাও যে টাইম দেয় ওই $50,000 সোনার করা আর জুয়েল বসানো, মণিমুক্তা বসানো ঘড়ি, রোলেক্স বা অন্য কিছু, সেটাও কিন্তু একই টাইম দেয়। কিন্তু আপনাকে একটা বুঝ দিছে যে এইটা যদি পড়ো তাইলে তুমি একটা কিছু হইলা। সো আপনার আনলিমিটেড ক্যাশ দিয়ে আপনি কি করলেন? ওইটা কিনলেন। কিন্তু ওইটা কি আপনার কোনো হ্যাপিনেস, আপনার টাইমে কি কোনো তফাৎ দিল? আপনার ওইটা 10টা বাজলে এটাও 10টা বাজবে। তো এইগুলো হচ্ছে কতগুলো ফলস নোশন। পৃথিবীতে আপনাকে শুভঙ্করের ফাঁকি, মানে আপনাকে একটা জায়গাতে ঘুরপাক খাওয়াবে এবং আপনি আপনার মৃত্যুকে ভুলে থাকবেন, আপনার রবকে ভুলে থাকবেন, আল্লাহকে ভুলে থাকবেন, দিনকে ভুলে থাকবেন। এগুলো হচ্ছে সেসবেরই আর কি, মানে সেগুলার আয়োজন বলতে পারেন। আনলিমিটেড সাপ্লাই অফ ক্যাশ অ্যান্ড বিউটিফুল ওয়াইফস। ওই যে বিউটিফুল ওয়াইফস বললাম, আপনার ওয়াইফস বিউটিফুল, একটা হোক বা একাধিক হোক, আপনার কোনো সময় নাই জীবনে। না, আপনি তো গ্লোবের এই মাথায় আছেন, এখন পরবর্তী মিটিং হচ্ছে প্যারিসে, তারপরের মিটিং হচ্ছে টোকিওতে। তো আপনার ওয়াইফ কি করবে? যা করণীয়, যা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে করে তাই করতেছে। আচ্ছা, হ্যাপিনেস, ইট মাস্ট বি আন্ডারস্টুড, ইজ নট ইকুইভ্যালেন্ট টু মোমেন্টস অফ ফ্লিটিং প্লেজার। এই কথাটাই আমি আপনাদেরকে একটু আগে অন্যভাবে বলছি। এই কথাটাই আপনাদেরকে একটু আগে আমি অন্যভাবে বলছি যে ফ্লিটিং প্লেজার যেটাকে বলে, মানে যেটা মোমেন্টারি, তাৎক্ষণিক সুখ, যেটা যেটা একটা মানুষ একটা গাঁজায় টান দিলে পায়, হয়তো হয়তো পায়, বা একটা কি বলে নতুন এগুলা কি, ইয়াবার একটা একটা স্নিফ নিলে হয়তো এক মুহূর্তে সে দুনিয়ার একদম হাইয়েস্ট সে উঠে যেতেছে, পর মুহূর্তে সে কাঁদতেছে। তো এই যে ফ্লিটিং প্লেজার, মানে যেটা থাকে না, ক্ষণস্থায়ী, সেটা হ্যাপিনেস না, সেটা সুখ না। এবং সেটাকে যেন আমরা সুখ বলে ভুল না করি, অন্তত ইসলামে যখন হ্যাপিনেস বলবো আমরা না যেন ভুল না করি। হ্যাঁ, আমরা ইসলামের সুখী হওয়া যখন বলি তখন ভোগ শোকের কথা বলতেছি না, আমরা ট্র্যাঙ্কুইলিটির কথা বলতেছি, সাকিনার কথা বলতেছি, প্রশান্তির কথা বলতেছি। আচ্ছা, it is rather a sustained and long-term feeling that permeates one's soul and heart. Long-term feeling, সোল এবং হার্টের ভিতর দিয়ে যেটা পারমিয়েট করে, যেটা প্রবেশ করে সোল এবং হার্টের ভিতরে প্রবেশ করে, অর্থাৎ চিত্তে প্রবেশ করে, আত্মায় প্রবেশ করে, মনে প্রবেশ করে, হৃদয়ে প্রবেশ করে। এটার ম্যানিফেস্টেশন কি? দেখবেন যে সে ত্রস্ত হবে না, সে দিকভিত্তিক জ্ঞান শূন্য হয়ে ছুটাছুটি করবে না, টু গেইন থিংস, টু গেট থিংস। কামনেস হচ্ছে একটা ইন্ডেক্স, কামনেস হচ্ছে একটা ইন্ডেক্স। আপনি বড় বড় আলেমদের দেখবেন, যত বড় আলেম দেখবেন তারা তত কাম, তত তত সফট, তত কোয়াইট, তত উত্তেজনা লেস উত্তেজিত হন তারা, বা মানে দিকবিদিক শূন্য হয়ে উপার্জনের জন্য ঘোরাফেরা করেন না। আলেম শুধু না, যাদের এইটা ভালো আর কি। ওই যে বললাম না আমি, ওই সিরিজটা আপনারা কষ্ট করে হলেও শুনেন, খুব ভালো হয়েছে বলে আমার মনে হয় না। ওই যে সিলেটিদের সাথে যেটা করতেছিলাম আমি, গত সপ্তাহে করি নাই, এই সপ্তাহে করবো কিনা জানি না, আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে। তো ওই সিরিজটা ক্রান্তিলগ্নে ইসলাম, ওইখানে কিন্তু এই কথাগুলো আসছে, এই কথাগুলো আসছে। তো ওইখানে একটা মোহাম্মদ আসাদ যখন মুসলমান হন নাই, তখন উনি সিরিয়ায় গেছেন, তো দেখতেছেন মুসলিম সোসাইটি ঘুরে দেখতেছেন, তো দেখতেছেন এক লোক দুপুরের 12টার দিকে তার দোকান বন্ধ করে ফেলতেছে, মানে এমন ভাবে বন্ধ করতেছে ওনার মনে হয়েছে যে
একটু পার্মানেন্টলি বন্ধ করতেছে বোধ। তো জিজ্ঞেস করছে কি তুমি আবার খুলবা না দোকান, মানে সেকেন্ড হাফে? তো আমি এক্স্যাক্টলি মনে নাই আমার ওয়ার্ডিং গুলো, অনেকদিন আগের পড়া তো, মানে আমি জাস্ট আমার এটা বলতেছি আপনাদের। তো সে বলতেছে না আমার তো আজকের জন্য হয়ে গেছে, মানে আজকের আমার যা দরকার ছিল ফ্যামিলির সেটা হয়ে গেছে। এখন আমি বাকি সময়টা আল্লাহর ইবাদত করব বা অন্য কোনো ভালো কাজে কাটাবো, উপার্জনের পেছনে আর ছুটবো না। দিস ইজ হোয়াট আই মিন যখন আমি বলতেছি যে কামনেস যেটাকে বলে, এই হার্ট এবং সোলে পারমিয়েট করবে বলতে এটা বোঝাচ্ছেন যে তার ভিতরে একটা প্রশান্তি আসবে, গেলরে গেল থাকবে না তার ভিতর। সে যেটুকুই দিচ্ছেন আল্লাহ তাকে এনজয় করবে এবং সেটা নিয়ে সে পরিতৃপ্ত থাকবে। These days people seek happiness in worldly possessions and pleasures. দুনিয়ার পজেশন, কি কি দুনিয়ার জিনিস সে ই করতে পারলো, এবং প্লেজার্স যেটাকে বোঝায় ফ্লিটিং প্লেজার। প্লেজার আর হ্যাপিনেসকে একটু আলাদা করে ই করছেন, তাই না? ভোগ সুখ আমরা বললাম প্লেজার কথা বলতে, বা তাৎক্ষণিক যে ই আর কি এনজয়মেন্ট সেটা। আর হ্যাপিনেস বলতে একটু প্রশান্তি যেটা সেটাকে বোঝাচ্ছেন এখানে আর কি এই ল্যাঙ্গুয়েজে। কনসিডার ফর ইনস্টেন্স দ্য প্লেজার অফ সেক্সুয়াল ইন্টারকোর্স। সংসর্গের, যৌন সংসর্গের প্লেজারের কথা বলতেছেন। ইটস এ ফ্লিটিং, ইট ইজ ফ্লিটিং ইন দ্যাট ইট গোজ অ্যাজ কুইকলি অ্যাজ ইট কামস। এটা তো একেবারে মানে ইউনিভার্সাল ট্রুথ, যেটা দেখা যায়, যেই জন্য দেখা যায় যে ধরেন মানে একটা মেয়ের পিছনে ঘুরতে 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 ধরেন কোনো মতে তাকে রাজি করলো, মানে একটা জেনারেল কেস বলতেছে, আমাদের দেশে এগুলো ডাল ভাত হয়ে গেছে এখন। কোনো মতে তাকে রাজি করলো বিছনায় নিতে, এবং নেওয়ার পর মুহূর্তে ইচ্ছে ইন্টারেস্ট হারায় ফেললো তার ভিতরে। এই এই নেচারটা বলতেছেন যে ফ্লিটিং, এটা থাকে না। অথচ এটা একটা প্যাশনেট লাভ। কে জানি ওদিন প্রশ্ন করছে আমাদের স্কলারদের, দেখলাম প্যাশনেট লাভ ইসলামে জায়েজ কিনা। এটা আমার কথা থেকে প্রশ্ন করছে আমাদের স্কলারদেরকে। এই এই এইটা ই করার আগে আগে প্যাশনেট লাভের ডেফিনেশন বলতে হবে। আর আমি যখন প্যাশনেট লাভের কথা বলছি তখন এখানে যদি উনি থেকে থাকেন, যে বুজুর্গ প্রশ্ন করছেন, তাহলে তাকে বলতেছি আমি যে আমি যখন প্যাশনেট লাভের কথা বলছি আমি ওই সাথে অটোমেটিক্যালি বলছি যে এটা বিবাহ বহির্ভূত লাভের কথা বলতেছি আমি। বিয়ের বিয়ের ভিতরে যে ভালোবাসা, ইসলামী ইসলামী বিয়ে এবং ইসলামী বিয়ের ভিতরে যে ভালোবাসা, এটাকে প্যাশনেট লাভ বলবে না, এটাকে কম্পেশনেট লাভ বলবে। শুধু শুধু একজন স্কলারকে এম্বারাস করার মানে হয় না, তাকে আগে ডিফাইন করতে হবে প্যাশনেট লাভ কাকে বলে। প্যাশনেট লাভ যখন ইউজুয়ালি, হ্যাঁ, বিয়ের বিবাহিত কাপড়ের ভিতরে হইতে পারে, বাট সেটা ভেরি আনলাইকলি, অথবা সেটা খুব রেয়ার, ওয়ান্স ইন এ ওয়াইল হইতে পারে। কিন্তু প্যাশনেট লাভ যখন আমরা কোনো ক্লজ ছাড়া বলবো, তখন আমরা বিবাহ বহির্ভূত যে শরীরী হরমোন উদ্ভূত যে লাভ সেটাই বুঝি আমরা। ইনস্ট্যান্টলি মানে ই হয়, অথবা একটাই উদ্দেশ্য সেটার, সেই উদ্দেশ্যটা ফুলফিল হওয়ার পরের মুহূর্তে একটা লো আসে জীবনে, মানে দূর এটা এই চাইছিলাম নাকি আমি, আমি তো এটা চাই নাই। এই জন্য দেখা যায় যে ওই সমস্ত সম্পর্কতে দেখবেন যে পর মুহূর্তেই মনে হয় যে না আমি তো এটা চাই নাই, বা আমি তো একে চাই নাই, আর এ আমার সাথে এরকম করছে, আরো মানুষের সাথে মানে অনেক কথা মনে আসবে। এটা হলো প্যাশনেট লাভের নেচার, হচ্ছে এটা। প্যাশন মানে কি আবেগ, তাই না? যদিও প্যাশনেট লাভের অন্য মিনিং আছে, হরমোন বা শরীরী লাভ যেটা আর কি, যেটার আলটিমেট ফুলফিলমেন্ট হচ্ছে শরীরে, সেটার কথা। এটা এটা ইসলাম হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে লাভ, এটা এই লাভ না, ওইটা গ্র্যাজুয়ালি গ্রো করে। একে অপরকে অপরের উপর নির্ভরতা, শ্রদ্ধা, গিভ অ্যান্ড টেক, মানে স্নেহ মমতা ওভার দ্য পিরিয়ড অফ টাইম গ্রো করে, ওটাকে কম্প্যাশনেট লাভ বলি আমরা। আর প্যাশনেট লাভ হচ্ছে যেটা এই নেচারের। তো উনি এটার কথা বলতেছেন যে ইট ইজ ফ্লিটিং ইন দ্যাট ইট গোজ অ্যাজ কুইকলি অ্যাজ ইট কামস। সত্যি কথা, যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়ি যায়। এটা এমনকি বিবাহিত সম্পর্কের বেলায়ও খাটে, সেটা আমি বলতেছি না, সেই পর্যায়ে আমি যাচ্ছি না, ওইটা নিয়ে কথা বলার দরকার নাই। কিন্তু আমরা বলতেছি যে জাস্ট যদি অ্যাবসলিউট সেন্সে এই এই ব্যাপারটা চিন্তা করেন, তাহলে এটা কি, এটা এই প্লেজারটা শুধুমাত্র এটার উপর ভিত্তি করে কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। এই যেটা বললাম যে যেটা অন্যান্য বিবাহ বহির্ভূত ব্যাপারগুলো যা হয়, এটার সাথে আরো অনেক কিছু থাকে, অনেক কিছু থেকে তবে একটা ফ্যামিলি কাজ করে, একটা ঘর কাজ করে, একটা সংসার কাজ করে। আচ্ছা, তো বলতেছেন যে এন্ড ইফ পারফর্মড ইন আনলফুল ম্যানার, আর যেটা যদি আমি যেটা বললাম পয়লা উদাহরণ যেটা দিলাম, যে যেটা আমাদের দেশে এখন 60% প্লাস মাধ্যমিক স্কুলের ছেলেমেয়েরা মোটামুটি ভাবে এটা স্বাদ গ্রহণ করে, আরবান পপুলেশনের, ইজ ফলোড বাই এ পিরিয়ড অফ গিল্ট অ্যান্ড রিমোর্স। একটা গিল্টও থাকে, রিমোর্সও থাকে। গিল্ট মানে, এটা অবশ্য জাস্ট সবখানে গিল্ট থাকবে এমন কথা নাই, বিশেষ করে যাদের ভিতরে গিল্টের
সামান্যতম কিছু এলিমেন্ট বাকি আছে, অর্থাৎ যারা সামান্য হইলেও বিশ্বাসী তাদের ভিতরে গিল্ট এবং রিমোর্স আসবে। রিমোর্স, গিল্ট মানে অপরাধ বোধ, রিমোর্স মানে আফসোস বা সিমিলারলি ফুড ইজ এ মোমেন্টারি প্লেজার দ্যাট আপনি ইসে যান বিয়ে বাড়িতে দেখবেন কিছু মানুষ আছে যে মানে মনে হয় যে জীবনের সব খাওয়া একদিনে খেয়ে ফেলবে, কিন্তু সেই মানুষটাই দেখবেন যে হাত গুটায় বসে আছে, কারণ আর তার ইচ্ছা করতেছে না, গন্ধটাও বিরিয়ানির খারাপ লাগতেছে তার। অথবা যারা বিরিয়ানি রাঁধে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন গন্ধ খারাপ লাগতেছে, বাইরে চলে যাচ্ছে, কি পান খাইতেছে, দেখবেন ওই বাবুর্চিরা পান খায় কিন্তু খুব। তার কারণ কি, বিরিয়ানির গন্ধের ভিতর বসতে বসতে ওর বিরিয়ানির গন্ধটাও খারাপ লাগতেছে। তো এটাই বলতেছেন যে ফুডের ব্যাপারটা একই। ইফ ইফ কনজিউমড এক্সট্রাভ্যাগেন্টলি, যখন বেশি বেশি খাওয়া হবে, ইজ ফলোড বাই এ হার্টবার্ন আর আদার এলিমেন্টস, তো বুক জ্বলতেছে অথবা অন্যান্য খারাপ জিনিস আসতেছে, অথবা আর কিছু না, অরুচিত বটেই। তো সত্যি কথাটা তাহলে কি, ট্রুথ বি টোল্ড, নন মুসলিমস অফেন সিক হ্যাপিনেস ইন অ্যালকোহল অর ড্রাগস। নন মুসলিমরা অ্যালকোহল এবং ড্রাগের ভিতরে হ্যাপিনেস খুঁজে বেড়ায়, অলমোস্ট সবাই, মানে ইভেন ইন্ডিয়াতেও দেখেন মদটা কোনো ব্যাপার না, যদিও তাদের ধর্মে আমি জানি না কি বলে, কিন্তু সাংস্কৃতিক দিক দিয়ে আমার মনে হইতো যে তারাও বোধহয় মদের ব্যাপারে একসময় মনে হইতো আর কি, তারা যেহেতু মুসলমানদের আন্ডারে থাকছে তারা হয়তো মদের ব্যাপারে একটু কনজারভেটিভ, বা তারাও হয়তো মদটাকে দর্শনীয় মনে করে, কিন্তু এখন তো দেখি যে প্রায় মদের খবর টবর উঠে। ইয়েস, দোজ হু কনজিউম অ্যালকোহল অ্যান্ড ড্রাগ ইউজার্স describe moments of euphoria, যারা যারা ই করেন, যারা ড্রাগ বা অ্যালকোহলই করেন, তারা মোমেন্ট মানে কোন একটা 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 মুহূর্তের জন্য পিক বা একদম স্বর্গে আছেন এরকম একটা ভাব। নজবিল্লাহ, স্বর্গ তো আর আমরা বিশ্বাস করি না, মানে তাদের টার্ম বললাম আর, স্বর্গে আছেন এরকম একটা ভাব দেখান। বাট দোজ মোমেন্টস আর ফলোড বাই লং পিরিয়ডস অফ মিজারি অ্যান্ড ডিজেকশন। তারপরে যে হ্যাংওভার যেটা আমরা বলি, আমি নিজেই দেখছি কিভাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মানুষজন কান্নাকাটি করে, আপনাকে ধরে, আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনাদের কেউ না, আপনাকে ধরে কাঁদতেছে। হ্যাঁ, মদের হ্যাংওভার, রাস্তায় পড়েছিল, সকালবেলা উঠছে, হ্যাঁ, আপনি শনিবার রাইতে রাস্তায় পড়েছিল, রবিবার সকালে আপনি বাজারে যাইতেছেন, আপনার হাতে ধরে কাঁদতেছে, কি উল্টা পাল্টা একটা কিছু বলতেছে বা কিছু একটা বলতেছে, যাই হোক। তো every worldly pleasure and enjoyment has one thing in common. প্লেজার বলছেন আর এনজয়মেন্ট বলছেন, এই প্লেজার মানে শরীরের সুখ বোঝাচ্ছেন বা ভোগ সুখ বোঝাচ্ছেন, এনজয়মেন্ট বলতে ফুর্তি যদি বলি আমরা যেটাকে বলি। হ্যাঁ, আমাকে মানে এই সাথে সাথে বিনোদন কথাটাও আসবে, এন্টারটেনমেন্ট। এই কয়দিন আগে একজন জিজ্ঞেস করছে, প্রায় এই প্রশ্নটা আসে যে আমাদের তাহলে বিনোদনের জন্য কি আছে, আমাদের বিনোদনের জন্য তেমন কিছু নাই। মুদ্রা কথা হচ্ছে আমাদের বিনোদনের জন্য তেমন কিছু নেই। কি কি আছে, অল্প কিছু খেলাধুলা আছে যেগুলো শারীরিক উৎকর্ষ সাধন করে, আর্চারি, জিমন্যাস্টিক্স হইতে পারে, হয়তো বা মল্লযুদ্ধ হইতে পারে কখনো, বা যেগুলাতে হার্ম হবে না কিন্তু শারীরিক উৎকর্ষতা বা যুদ্ধের প্রস্তুতি হিসাবেই হইতে পারে, দৌড় হইতে পারে, এই ধরনের কিছু আছে যেগুলা টাকা পয়সার ব্যাপার হবে না, যেগুলার হবে না, আপনার কি বলে বেটিং হবে না, যেগুলাতে রাইভেলরি চলে আসবে না, পার্মানেন্ট রাইভেলরি, এর সাথে আমার মানে ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস লিভারপুল এই মার্কা জিনিস আসবে না, যে পারলে মেরে ফেলতেছে একজন আরেকজনকে। আপনারা তো জানেন যে খেলার শেষে, আগে আমি বলছি যে খেলার শেষে বাইরে স্টেডিয়াম থেকে বাইরে হয়ে আরেক দলের বাসের নিচে ফালাই দিছে ধাক্কা মাইরা, তো এইগুলো আসবে না। এই ধরনের গুটি কয়েক এন্টারটেনমেন্ট আছে, বিনোদন। তার বাইরে কি আছে, নেচারের কাছে গিয়ে যদি আপনি করেন, পাখির ডাক শুনলেন, ঝর্ণা দেখলেন, পাহাড় দেখলেন একা অথবা স্ত্রী সহকারে বা ইত্যাদি, এই ধরনের এছাড়া আমরা বিনোদন বলতে যা বুঝি সেটা কোনো না কোনো ফর্মে লিবিডো উদ্ভূত প্লেজার। হ্যাঁ, লিবিডো বলতে কি, সেক্স যেটাকে আমরা বলি, সেক্সের যে ইনস্টিংক্টটা সেটা বাস্কেটবল খেলাই হোক, শারাপোভা সেরেনা উইলিয়ামসের টেনিসই হোক, অথবা আপনার সিনেমা হোক, গান হোক, সবকটার মানে এফেক্টস বলি না আমরা, ফাংশন অফ সেক্স আর কি। সব শুনতে যত খারাপই লাগুক, আমি খুব ব্লান্টলি বললাম, সরি, পড়াশোনা করলে আপনারাই জানবেন।
পড়াশোনা করলে আপনারাই জানবেন যে অলিম্পিক গেমস নিয়ে লিখছে যে এটা হচ্ছে ওই রোমানরা ওই যে গ্ল্যাডিয়েটার্স বা অ্যারিনা তাদের যে ওই কি বলবো মানে শরীরী সুখ এর ইন্দ্রিয় মানে শরীর সুখের যে ইনস্টিংক্ট সেটা উদ্ভূত যে সমস্ত গেমস ছিল, যে সমস্ত শো ছিল, সেগুলাই নতুন ফর্মে এখন স্পোর্টসের নামে, গেমসের নামে, এশিয়ার নামে ফিরে আসছে। বেসিক্যালি এগুলো হচ্ছে শরীর প্রদর্শন। এমনকি মুসলমানরা, আমি খুব অবাক হই যে মুসলমানরা, আলেমরা পর্যন্ত এগুলো বুঝতে অক্ষম অথবা চোখ খুলে দেখেন না কখনো যে ব্যাপারগুলো আসলে তাই, যা ছিল তাই, খালি নামটা চেঞ্জ হয়েছে। নামটা চেঞ্জ হয়েছে। আমি আর ডিটেলসে গেলাম না, আমি আপনাদেরকে যারা চান পার্সোনালি জানেন, নেন, দলিল দিব, কোথায় দেখবেন। ওরাই বলছে, আমরা না, কাফেররাই বলতেছে যে এগুলা অ্যাকচুয়ালি বিকল্প নামে ওই জিনিসই। আচ্ছা, আমরা একটু সামনে যাই। তো বলতেছেন যে প্লেজার এবং এনজয়মেন্ট বলতে আমরা যা কিছু বুঝি সেটা একটা জিনিস কমন, সেটা কি? ইটস ফ্লিটিং অ্যান্ড মোমেন্টারি। এটা চলে যাবে এবং মোমেন্টারি, তাৎক্ষণিক। এটা স্থায়ী না, দীর্ঘস্থায়ী তো নয়, মোটেই স্থায়ী না, মানে মোমেন্টারি বেশিরভাগ ক্ষেত্রেই। হ্যাপিনেস অন দ্য আদার হ্যান্ড ইজ সাস্টেইন, এগুলো আগেই বলছেন, আবার বলতেছেন, সাস্টেইন অ্যান্ড লং টার্ম। এই কথাটা আগে বলছেন, আবার বললেন। আচ্ছা, এরপরে আমরা একটু আগাই। তো it is interesting to note that two of the main pleasures that human beings enjoy, sexual relations and food, are in some cases enjoyed to a greater degree by animals. যে দুইটা প্লেজার যেটা মানুষ করে, এনজয় করে, মানে যৌন সংসর্গ এবং খাবার, এটা কিন্তু মানুষের চেয়েও বেশি এনজয় করে পশুরা, গ্রেটার ডিগ্রি বাই অ্যানিমালস। অনেক পশুরাই দুইটাই আমাদের চেয়ে অনেক বেশি এনজয় করে। এইটা এনজয় করার ভিতরে মনুষ্যত্ব বা সুপিরিয়র হিউম্যান, মানে সুপিরিয়র কি বলবো, মানে সৃষ্টির সেরা জীব বা সৃষ্টির কর্তৃত্ব যাদের হাতে দেওয়া হয়েছে, সেইটার কোনো পার্টিকুলার নাই। এটা অ্যানিমালিস্টিক ব্যাপার আর কি। এটা কমন অ্যানিমালদের ভিতরে, পশুদের ভিতরে কমন, সেটারই একটা অংশ আমাদের। আমরা রেশনাল অ্যানিমালস আমাদের ভিতরে আছে। আচ্ছা, তারপরে বলতেছেন যে এগুলো আমরা বলছি, তারপরে ওনার কথাটা শুনি যে এই যে ওয়ার্ল্ডলি প্লেজার, দুনিয়াবি যে ভোগ সুখ, এগুলো কখনো প্রশান্তি সুখ, স্থায়ী সুখ বা প্রশান্তি আনতে পারে না। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড হ্যাজ witnessed empirical evidence which proves that worldly prosperity, if not coupled with guidance, leads to misery. যে গাইডেন্স যদি না থাকে, হেদায়েত, আল্লাহ আপনাকে ভরে দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু, সাথে আপনার গাইডেন্স আছে, হেদায়েত আছে, সুতরাং আপনি অস্থির চিত্ত না, আপনার নামাজ কাজা হচ্ছে না, আপনি এক রাকাতে একটা কোরআন খতম দিচ্ছেন, এরকম কথাও শোনা যাচ্ছে। তার কারণ কি? আপনার ভিতরে ওই গেলরে গেল, আর মানে না হইলে গেল, মানে এইটার পিছনে আপনার কোনো সময় যাচ্ছে না, কারণ আপনাকে আল্লাহ ওই দুনিয়ার সম্পদ দিছিলেন, সাথে গাইডেন্স দিছিলেন। গাইডেন্স যখন আসছে তখন আপনার সবকিছু প্রপার পার্সপেক্টিভে ছিল বা আছে। আচ্ছা, if it is not coupled with guidance, leads to galo. The evidence is the lives of men and women in today's developed nations. বলতেছেন যে এখনকার দুনিয়ার ডেভেলপ নেশনে আপনারা দেখবেন যে তাদের দিকে তাকাইলে আপনারা বুঝবেন যে কথাগুলোর সত্যতা কোথায়। আনপ্যারালাল লেভেলস অফ রিচনেস, এখনকার আপনার চায়নাতে, আমাদের দেশে হয়ে গেছে, আমাদের দেশে 400-500 কোটি টাকার মালিক, আমি যেটা শুনলাম আর কি, নাম না বললাম, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বসে একদম মানে ভালো করে দাড়িমোছ হয় নাই, ছেলেরাও 400-500 কোটি টাকার মালিক আছে এখন। তো unparalleled level of richness are sadly matched by unparalleled levels of drug use, alcohol addiction and clinical diagnosed depression. মানে এগুলোর সাথে সাথে কি আসছে? ড্রাগ, অ্যালকোহল, অ্যাডিকশন, আপনার ওই ইসের, যেমন আপনি কোনো মতে যদি বলিউডের কোনো একটা ইসের নায়ক বা নায়িকা হয়ে যান আর একটা ছবি ক্লিক করে যায়, বাস আপনি তো সুপারস্টার হয়ে গেলেন। তো তারপর তাদের যে পার্টিগুলা হয়, পার্টিগুলার একটা বর্ণনা কোথাও পড়ে দেখবেন যে কি হয় আর কি। জাস্ট কুকুর বিড়ালকে রাস্তা থেকে নিয়ে
মানুষের সমাজে নিয়ে আসছে মনে হবে আপনার কাছে, পার্টিগুলাতে যা হয় আর কি। আচ্ছা, each individual citizen is searching out for happiness but being far away from true guidance and looking for it in the wrong places. প্রত্যেকেরই টাকা পয়সা যারা আছে সেই সুখ খুঁজতেছে, কিন্তু কোনো দিক নির্দেশনা না থাকাতে সে ভুল জায়গাতে ঘুরে ঘুরে বেড়াইতেছে, এবং কখনো ভুল জায়গাতে ই করে তার লাইফই শেষ হয়ে যাচ্ছে। আপনি দেখেন না হঠাৎ হঠাৎ বাইরে হয় যে ওই আমেরিকান বাস্কেটবল স্টার, সে আর কয়দিন বাঁচবে, তার এইডস হয়েছে। কেন? সে 26 বছর বয়সে $26 বিলিয়ন মালিক। ধরেন আমেরিকান বাস্কেটবল ইন্ডাস্ট্রি সম্বন্ধে আপনি জানেন এটা কিভাবে চলে। তো সে সুখ খুঁজতে গেছে ওইসব জায়গায়, এন্ড দেন শেষ, তার লাইফ বলে গেছে আর এতদিন আছে সে। ইজ আনএবল টু ফাইন্ড ইট গেল। এরপরে একটা আয়াত কোট করতেছেন, সূরা তওবার 55 নম্বর আয়াত। আমি একটু টাইমটা দেখে নিই, দাঁড়ান। 11:12। আচ্ছা, আমাদের এখনো আছে আপনার 18 মিনিট সময় আছে। আচ্ছা, সূরা তওবার 55 নম্বর আয়াত বলতেছেন, সো লেট দেয়ার ওয়েলথ এন্ড দেয়ার চিলড্রেন, let not their wealth and their children amaze you. তোমাদের চোখ যেন না টাটায়, সোজা কথা, তাদের সম্পদ এবং তাদের বাচ্চা কাচ্চা দেখা। বাচ্চা কাচ্চা বলতে এখানে তখনকার দিনের ছেলে মেয়ে তো ছিল একটা স্ট্রেংথ, এখনকার দিনের স্ট্রেংথ হলো ওই আপনি দেখেন না একটা বাংলাদেশেই আছে বিলিয়নিয়ার, তার 30টা কোর্টে হাজিরা দেয়, তার 30টাই যায় সাথে বডিগার্ড যায়। এখনকার বাচ্চা কাচ্চা বলতে এটা বোঝাবে আর কি। বাচ্চা কাচ্চার কনসেপ্ট তো চেঞ্জ হয়ে গেছে, মানে বাচ্চা কাচ্চা বলতে একটা মানে জনবল বোঝানো হয়েছে আর কি। In reality, Allah's plan is to punish them with these things in the life of this world. আল্লাহ এগুলো দিয়ে তাদেরকে শাস্তি দেন এই দুনিয়াতে, এইসব দিয়ে তাদের। আপনি দেখেন জাস্ট গ্রস টোটাল দেখেন, গ্রস টোটালে আপনি দেখবেন এই জিনিস, যে কোনো যাকে আপনি একসময় মনে করছেন যে তার বোধহয় মাটিতে পা পড়ে না, এত সুপিরিয়র একজন টাকায় পয়সায় ঐশ্বর্যে সম্পদে, শেষ দিকটা আপনি দেখেন অথবা পরিণতি দেখেন, বা কি রেখে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, তার জীবন কেমন ভাবে চলতেছে দেখেন আপনি। ধরেন আপনার হিলারি ক্লিন্টনের কথাই বলি। হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টনের যেটা হজম করছে, এটা আমেরিকান ইতিহাসে আর নাই। কেন হজম করছে? তার প্রেসিডেন্ট হওয়ার শখ ছিল, সেই জন্য। ওইটা যদি হজম না কইরা সবাই যেভাবে রিয়েক্ট করে সেভাবে রিয়েক্ট করতো, তাহলে প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াইতে হইতো না। হ্যাঁ, মানে আমি বলতেছি যে মানে কিভাবে তারা বিষ গিলে আর কি নিজেদের বেলায়। সারা দুনিয়া জানে সে ব্যভিচারী, তার হাজবেন্ড একেবারে সবকিছু শেষ, কিন্তু সে সেটাকে, যেখানে আমেরিকাতে সামান্যতম একজনের অ্যাফেয়ার একজনের সাথে মানে জাস্ট কথা বলছে, এতে এই যে ডোনাল্ড ট্রাম্পের আগের বউ কেন চলে গেছে, মার্লা ম্যাপেলস কেস, যখন আমি প্রথম ডোনাল্ড ট্রাম্পের নাম শুনি, তার অর্ধেক নিয়ে চলে গেছে, সব ফতুর বানাই দিয়ে তারা চলে গেছে। এই প্রেসিডেন্টের অনেক আগে তার ওই একজনের সাথে জাস্ট একটু অ্যাফেয়ারের গন্ধ ছিল। তো অথচ হিলারি ক্লিন্টন এটাকে হজম করছে কি জন্য? এই উপরে ওঠার সিঁড়িটা যেন ঠিক থাকে সেই জন্য। যাই হোক, এগুলো শাস্তি, এগুলো সবই শাস্তি। আপনি ধরেন আপনার যদি আপত্তি না থাকে আপনার হাজবেন্ড ব্যভিচারী, সেটা একটা আলাদা কথা, কিন্তু যে সমাজে আপনি মুখ দেখাইতে পারেন না, বিশেষ করে ওইরকম পজিশনে, এমনি পজিশনে কোনো সমস্যা নাই, বাট মানে প্রেসিডেন্ট হইতে গেলে সব ফেরেস্তা হইতে হবে আর কি। তো ওইসব জায়গায় মানে বা ম্যারিড হইলেই সে ফেরেস্তা হইতে হবে, আর ম্যারিড হওয়ার আগে পর্যন্ত কোনো সমস্যা নাই। তো যাই হোক, সে ওদের ভ্যালুজে বলতেছে, আমার ভ্যালুজে না। ওইখানে এইসব এরকম একটা জিনিসকে হজম করা গিলা, এটা খুবই ডিফিকাল্ট একটাই, কিন্তু কেন করতে হয়েছে? ওই অন্য জিনিসগুলোকে অ্যাচিভ করতে গিয়ে। এবং তার এট দ্য এন্ড অফ ডে কি, সেটা আপনারা দেখেন খুঁজে, কার লাইফ কেমনে এন্ড করতেছে, কোথায় যাচ্ছে। আপনারা একটা একটা করে পড়তে পারেন, জীবনী পড়তে পারেন। আচ্ছা, কোরআন টিচেস আস, আমাদেরকে বলেন যে কোরআনের যে হ্যাপিনেস, প্রশান্তি, সুখ, শান্তি, সাকিনা, ট্র্যাঙ্কুইলিটি, এটার সাথে ফিজিক্যাল এবং সেন্সুয়াল প্লেজারের কোনো সম্পর্কই নাই। ফিজিক্যাল আর সেন্সুয়াল প্লেজার তো সবাই আছে, বললাম না, জানোয়ারেরও আছে, তাই এটার সাথে কোনো সম্পর্ক নাই। has nothing to do with physical and sensual pleasure, but with what is hidden in our hearts.
আমাদের অন্তরে যা আছে সেটার সাথে। ফিলিং অফ সাস্টেন্ড ফিলিং অফ পিস, শান্তি, ওই আবার কথাটা বললেন, কন্টেনমেন্ট, পরিতৃপ্তি, শান্তি, প্রাপ্তি, এটা। আচ্ছা, এরপরের আয়াত, দুইটা আয়াত এখানে ই করবেন, কোট করতেছেন। ইয়ারস্টিক অফ হ্যাপিনেস ইজ মেজার্ড বাই দ্য স্টেট অফ আওয়ার হার্টস বলে দুইটা আয়াত ই করবেন। একটা হচ্ছে সূরা ফাত 4 নম্বর আয়াত, হি ইট ইজ হু সেন্ট ডাউন আস-সাকিনা। এই যে সাকিনা বললাম না, বারবার আমি সাকিনা কথাটা বলতেছি, কিন্তু ট্র্যাঙ্কুইলিটি কথাটা বলতেছি না। ট্র্যাঙ্কুইলিটি কথাটা আরবি হচ্ছে সাকিনা, প্রশান্তি। হুয়াল্লাজি মানে এটা হচ্ছেন আল্লাহ, যিনি সেন্ট ডাউন সাকিনা, ট্র্যাঙ্কুইলিটি, প্রশান্তি বর্ষণ করছিলেন ইনটু দ্য হার্টস অফ দ্য বিলিভার্স, বিশ্বাসীদের অন্তরে, দ্যাট দে মে গ্রো মোর ইন ফেথ অ্যালং উইথ দেয়ার প্রেজেন্ট ফেথ, তাদের এখনকার ইমানের সাথে যেন আরো ইমান বৃদ্ধি পায় তাদের। ঠিক আছে, আরেকটা বলতেছেন, আরেকটা আয়াত এখানে, সেটা হচ্ছে সূরা রাদ 13 নম্বর সূরা 28 নম্বর আয়াত, ভেরিলি ইন রিমেম্বারেন্স অফ আল্লাহ ডু হার্টস ফাইন্ড রেস্ট। আল্লাহর জিকিরের ভিতরে, জিকির মানে রিমেম্বারেন্স ইন অল ফর্ম। জিকির বলতে অনেক ওয়াইড একটা কথা। আল্লাহ কোরআনে কিন্তু নামাজকেও জিকির বলছেন, আল্লাহ কোরআনে নামাজকে জিকির বলছেন, কখনো কোরআনকে জিকির বলছেন, নামাজকে জিকির বলছেন। হ্যাঁ, যত ফর্মে আল্লাহকে স্মরণ হয় আপনার বা স্মরণ করা যায় তার সবকটাই জিকির। তবে শ্রেষ্ঠ জিকিরের একটা হচ্ছে তাহাজুদের সালাতে কোরআন তেলাওয়াত করা। দুইটাই একসাথে হইল, দুইটা জিকিরের ফর্ম একসাথে হইল। এটা একজন স্কলার বলছেন, কোরআন অধ্যয়ন সঠিক পন্থাতে আছে এটা। যাই হোক, জামাল জারাবুজও বলছেন এটা। তো ভেরিলি উই আস্ক আল্লাহ, আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ যেন আমাদের ওই সমস্ত লোকের ভিতরেই করেন, যারা অন্তর্ভুক্ত করেন, যারা এই দুনিয়ায় এবং আখেরাত দুইখানেই যারা আল্লাহর দেওয়া যে প্রশান্তি, যে সুখ, যে সুখটা স্থায়ী এবং ট্র্যাঙ্কুইলিটি, সাকিনা, এগুলা যেন এই করেন বলে সূরা হুদের 108 নম্বর আয়াতই করতেছেন। and those who are blessed and made happy they will be in paradise, মানে এদের অন্তর্ভুক্ত করার জন্য বলতেছেন যে among those who are described in the saying of Allah, মানে আল্লাহ যাদেরকে ডেসক্রাইব করছেন এখানে এই আয়াতে, তাদের ভিতর অন্তর্ভুক্ত হওয়ার দোয়া করতেছেন। and those who are blessed and made happy they will be in paradise abiding therein for all the time that the heavens and the earths endure, except as your Lord will, a gift without an end, মানে অসীম বা ইটার্নাল টাইমের জন্য যারা ইসের ভিতরে থাকবে, কি বলে, আল্লাহর দেওয়া পুরস্কার করবে, পুরস্কার বা আল্লাহর দেওয়া সুখ শান্তিতে থাকবে জান্নাতে, তাদের কথা বলতেছেন, তাদের অন্তর্ভুক্ত হওয়ার দোয়া করতেছেন। এখন আমরা এইটার শেষ অংশে চলে আসছি। শেষ অংশে উনি আবার কুইকলি সুইপ করবেন, জাস্ট পয়েন্ট করে করছেন। যদিও এখানে 5টা করছেন, 5টা চ্যাপ্টারে করছেন, কিন্তু আসলে একটা লিস্ট করতে গিয়ে আরো যেগুলো আছে সব লিস্ট করতে গিয়ে 10টা বলছেন টোটাল। এখানে কিন্তু আমরা 5টা পড়লাম, আপনারা খেয়াল করছেন হয়তো। তো সেগুলো আমি কুইকলি পড়ে যাচ্ছি, আজকে শেষ করে দিই না এই চ্যাপ্টারটা। 1 নম্বর হচ্ছে ক্যারেক্টিং, মানে কোরআনের এইম, নোবেল এইম, মানে নোবেল বলতে কি বলবো, নোবেল তো ছিল না, এটা ছিল, কথাটা ছিল যে ম্যাগনিফিসেন্স অফ কোরআনস এইম ছিল কথাটা। কোরআনের যে লক্ষ্য বা উদ্দেশ্য, সেটার বিরাটত্ব, মাহাত্ম্য, লক্ষ্য, উদ্দেশ্য বা হ্যাঁ এইম, গোল, সেটার 5টা উনি আলাপ করলেন, কিন্তু উনি পয়েন্ট হিসেবে 10টা দিয়েছেন। যে 5টা আলাপ করলেন সেটা আমি আর ডেসক্রিপশনে যাব না, শুধু পয়েন্টগুলো বলে যাই। 1 নম্বর কারেক্টিং পিপলস বিলিফ, এটা হচ্ছে একটা এইম, কোরআনের লক্ষ্য, মহৎ লক্ষ্য বা উদ্দেশ্যের ভিতরে বা বিরাট বা চমৎকার উদ্দেশ্যের ভিতরে এটা একটা। 2 নম্বর হচ্ছে টিচিং পিপল হাউ টু ওয়ার্শিপ আল্লাহ, আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে সেটা। 3 নম্বর হচ্ছে ভালো আচরণ কিভাবে করবে মানুষ সেটা। 4 নম্বর হচ্ছে প্রমোটিং ডেভেলপমেন্ট অফ এ রাইটিয়াস সোসাইটি। আচ্ছা,
এইটার ভিতরে কতগুলা সাব পয়েন্ট দিয়েছেন, আমি দেখি একটু পড়ার দরকার আছে কিনা, কয়েক মিনিট আছে আমাদের সময়। 9 মিনিট আছে। এটার ভিতরে কয়েকটা ছোট্ট সাব পয়েন্ট দিয়েছেন। প্রমোটিং দ্য ডেভেলপমেন্ট অফ এ রাইটিয়াস সোসাইটি, সৎকর্মশীল সমাজে যেন পরিণত হয়, অথবা সৎকর্মশীল সমাজ হবে এবং সেটার ডেভেলপমেন্ট হবে, প্রমোট করে ইসলাম। তো সেখানে বলতেছেন বিকাম ইউনাইটেড, ইরেজিং অল ফর্মস অফ অ্যালিজিয়েন্স দ্যাট আর নট বেসড অন রিলিজিয়ান। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, কিন্তু একতাবদ্ধ হব আর সকল আনুগত্য প্রত্যাহার করব যেগুলা সহি আকিদার উপরে বা দিনের উপরে বেসড না। সেটা পলিটিক্যাল হইতে পারে, সেটা গোত্র ভিত্তিক হইতে পারে, ডিস্ট্রিক্ট ভিত্তিক হইতে পারে, ভাষা ভিত্তিক হইতে পারে, সবকিছু ই করে শুধু দিন ভিত্তিক যেটা হবে সেটা। আমাদের ছোট্ট একটা দেশ, তারপরে দেখবেন আমরা তো বিয়ে নিয়ে কাজকাম করি, তো পয়লাই বলে দিচ্ছে বিএনসিসির হইলে চলবে না, বরিশাল, নোয়াখালী, চিটাগাং, কুমিল্লা হইলে চলবে না, পয়লাই বলে দিল। ছোট্ট একটা দেশ, মানে এলিজিয়েন্সটা বা ইটা কি বলবো আপনার, মানে আনুগত্যটা কিন্তু অন্য লাইনে। এটা বললো না যে মানে দিনদার না হলে চলবে না, এটা সেকেন্ডে আসবে, সেটা হয়তো বলতেছে আমি দিনই চাই, কিন্তু নোয়াখালী, কুমিল্লা, চিটাগং, বরিশাল না হইলেই ভালো হয়। আচ্ছা, এখানে বলতেছেন যেমন ট্রাইবাল, আসাবিয়া, এটার কথা বলতেছেন আর কি, ট্রাইবাল ইসের কথা বলে একটা আয়াত কোট করতেছেন। 23 নম্বর সূরা মুমিনুন 52 নম্বর আয়াত বলতেছেন, এন্ড ভেরিলি দিস ইয়োর রিলিজিয়ন, মানে এই তৌহিদ ভিত্তিক দিন, তোমাদের দিন, ইজ ওয়ান রিলিজিয়ন অ্যান্ড আই এম ইয়োর লর্ড, সো কিপ ইয়োর ডিউটি টু মি। হ্যাঁ, এটা একটাই দিন এবং আমি তোমাদের প্রভু, আল্লাহ নিজেকে বলতেছেন। এবং সাধারণত এইভাবে ডিরেক্টলি আমি বলে কথা একটু কম আছে কোরআনে, কিন্তু এখানে বলতেছেন যে আমি তোমাদের প্রভু, আনা বলছেন এখানে, মানে আমি বলে বলতেছেন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আমি তোমাদের প্রভু, সো কিপ ইয়োর ডিউটি টু মি, আমার প্রতি তোমাদের এটা যে যে দায়িত্ব, যে আনুগত্য বা যা এলিজিয়েন্স, সেটা তোমরা করো, মেনটেন করবা। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট বলতে, রিয়েলাইজ দ্যাট অল হিউম্যান বিংস আর দ্য সেম, দে আর অল অফ দ্য সেম ফ্যামিলি, শেয়ারিং দ্য সেম ফাদার। সকল মানুষ একই, নো রেস অফ পিপল ইজ বেটার দেন আদার, যেটা আমরা একটু প্রকারান্তরে অন্যভাবে বলছি সেটা। তারপরে 3 নম্বর বলতেছেন এই পয়েন্টের সাব পয়েন্ট, ট্রিট ওয়ান অ্যানাদার ইকুয়ালি। এটা তো আপনি এমনিতেই জানেন যে কৃতদাস তো এখন নাই, তাকেও ইকুয়ালি ট্রিট করার কথা বলা হয়েছে, খাওয়ায় এবং পড়ায় বা ইত্যাদিতে। আর অন্য তো বাদই দিলাম বাকিদের কথা। আচ্ছা, 5 নাম্বার, প্রমোট দ্য ফরমেশন অফ এ জাস্ট সোসাইটি। এটাও কোরআনের লক্ষ্য, জাস্ট সোসাইটি যেখানে বিচার থাকবে, চেহারা দেখা বিচার হবে না। এখানে আমি 2 দিন আগে একটা, আমার ওয়াইফ এবং আমরা যখন রিলিজিয়াস ছিলাম না, তখন থেকে আমরা চিন্তা করতাম যে বাংলাদেশে একটা খুব রেয়ার ব্যাপার আছে, সেটা হচ্ছে বাংলাদেশে আপনি দেখবেন যে রাষ্ট্রের হায়েস্ট পজিশন থেকে বস্তির লোয়েস্ট যে মানুষটা, সবাই কিন্তু নিজের সন্তানের, নিজের আত্মীয়ের পাপকে, দোষকে, ক্রাইমকে কখনোই দেখে না, সব সময় ওটাকে ডিফেন্ড করতে চেষ্টা করে, ওইটা জাস্টিফাইড করতে চেষ্টা করে এবং ক্রাইমের ফেভারে লবিং করে। এটা আমার কাছে খুবই একটা ধাঁধার মতো মনে হয়। আমি নিজে পড়ছি ইংল্যান্ডে, একটা ধর্ষকের মা তাকে ধরাই দিছে, যখনই সে রিয়েলাইজ করছে যে তার ছেলেকে খুঁজতেছে, এই ছেলে এই কাজ করছে, সে ধরাই দিছে পুলিশ ডেকে। বাংলাদেশে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে নিজের ইকে প্রোটেক্ট করতেছে, নিজের বাচ্চার বা সন্তানের বা ইসের দোষকে একদম উপর থেকে উপর, নিচ থেকে নিচ, একদম হাইয়েস্ট লেভেল থেকে বস্তি পর্যন্ত প্রত্যেকটা মানুষকে দেখবেন যে সে তার সন্তান, তার ইসের কোনো দোষ নাই, কোনো ক্রাইম নাই, সে কোনো পয়সা, সে যদি 21,200 কোটি টাকা আত্মসাৎ করে, তারপরেও
তাকে দেখলে তার চোখ ছলছল হয়ে যেতেছে, বা মানে আমি বলতেছি মানে কোথাও ন্যায়ের পক্ষে দাঁড়ায় না মানুষ। যখন আত্মীয়তার ব্যাপার আসে, যখন রক্তের ব্যাপার আসে, তখন তার পক্ষে লবিং করে ইউজুয়ালি, আমি বলতেছি, যেটা আমাদের চরিত্রে নাই। এটা আসলে খুবই আনফরচুনেট, এবং এটা এটা আসলে অ্যাড্রেস করা উচিত সবার। আচ্ছা, তো বলতেছেন যে জাস্টিস, জাস্ট সোসাইটি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমরা যেদিন বলতে পারবো যে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো তারও হাত কাটা যাইতো, এইটা যদি বলতে পারি আমরা, বা অতটুকু না হইলেও কাছাকাছি যদি যাইতে পারি, তাহলে বলবো যা হয়েছে। আমাদের সমাজ এটা থেকে ওয়ে 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 আউট। আচ্ছা, 6 নম্বর হচ্ছে এস্টাবলিশিং অ্যান ইকোনমিক্যালি প্রসপারাস মুসলিম সোসাইটি। ইকোনমিক্যালি প্রসপারাস মুসলিম সোসাইটি বলতে কি বোঝাচ্ছেন? আপনি কি এখন হয়ে যাবেন, মানে সুইডেন হয়ে যাবেন? না, সুইডেন হইতে বলতেছেন না আপনি। ইকোনমিক্যালি প্রসপারাস মানে মানুষ ভিক্ষা করবে না, মানুষের যা বেসিক প্রয়োজন সেগুলা ক্যাটার্ড হবে, মোটামুটি ভাবে এটাই। আমাদের সৌদি আরব হয়ে যেতে হবে এমন কথা নাই, সৌদি আরব হয়ে যেতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু মোটামুটি ভাবে যেন অভাব না থাকে, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে না হয়, অর্থের অভাবে পড়াশোনা করতে পারতেছে না হয়, বা ইত্যাদি যেন না হয়। ইকোনমিক্যালি প্রসপারাস মুসলিম সোসাইটি। হ্যাঁ, ইকোনমিক্যালি প্রসপারাস হতে দোষের কিছু নাই, বরং পোভার্টি ইজ ওয়ান স্টেপ, একটা ফ্রেজ আছে, পোভার্টি ইজ ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম লুজিং ফেথ। দারিদ্র হচ্ছে ইমান হারানোর চেয়ে জাস্ট এক পা দূরে থাকা একটা ব্যাপার আর কি। তাহলে দারিদ্র যখন মানুষের উপর খুব বেশি চেপে বসে, তখন মানুষ ক্র্যাক করে, তখন মানুষ বাধ্য হয় অনেক সময় করতে। সুতরাং সেই অবস্থাতে যেন না হয়, সেই জন্য একটা ইকোনমিক্যালি প্রসপারাস বা মানে স্টেবল সোসাইটি হবে, এস্টাবলিশিং এরকম একটা সোসাইটি এস্টাবলিশ যেন হয়, কোরআন সেটা চায়। ধরেন জাকাতের বিধানটাই বলতেছি আমরা, জাকাতের বিধানটাই শুধুমাত্র বলতেছি, আর বাকি তো রইলই সব। শুধু জাকাতের বিধানটাই, এটা কথার জন্য, কথা বলার জন্য বলা না। আপনি দেখবেন, আপনার যদি ইকোনমিক্সে পড়াশোনা থাকে কারো, খোঁজ নিয়ে দেখবেন যে বাংলাদেশে যারা মিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার আছে, তারা যদি সবাই জাকাত দিত, তাহলে এখানেই নাকি ভিক্ষা দেওয়ার লোক পাওয়া যেত না। আচ্ছা, the Quran achieves this aim by calling upon Muslims to be neither miserly nor extravagant, কৃপণ হইতে না করে এবং অতিরিক্ত খরচ করতে না করে ব্যালেন্সড হইতে বলে। এইটা যেমন একটা ওয়ে। কৃপণ হইলে আপনি ধরে রাখবেন, আর কাউকে সাথে কিছু শেয়ার করবেন না, আর এক্সট্রাভেগেন্ট হইলে আপনি জুয়া খেলে সব উড়াই দিলেন, কারণ কাজে লাগলো না কোথাও। বাট ইনস্টেড মডারেট অ্যান্ড রিজনেবল, সবকিছুতে আপনার মডারেট এবং রিজনেবল হইতে বলে। তো কোরআন কমান্ডস মুসলিম টু স্পেন্ড দেয়ার ওয়েলথ অন নোবেল কজেস অ্যান্ড টু গিভ ইচ পার্সন হোয়াট ইজ রাইটফুলি হিজ। জাকাতের কথা বললেন এখানেই, যার যেটা রাইটফুলি, যার যেটা হয়, জাকাতের কথাও এখানে আসলো আর কি, এবং অন্যান্য সবকিছু আসলো। আচ্ছা, 7 নম্বর হচ্ছে গ্যারান্টিং দ্য ওয়েলবিং অফ ওমেন, মেয়েদেরকে ভালো রাখা। সোজা কথা, মেয়েদেরকে ভালো রাখা। মেয়েরা শুনতে খুব র লাগতে পারে, মেয়েরা হচ্ছে আমাদের ক্ষেত স্বরূপ। এই ক্ষেতে ভালো ফসল হইতে হলে সেই ক্ষেতের যত্ন নিতে হবে। আপনার যদি অনাগত সন্তান বা আগামী দিনের সন্তান, আগত যে, সেও যদি প্রপার পার্সপেক্টিভে বড় হইতে হয়, তাহলে তাকে ভালো রাখতে হবে। মায়ের কোলে নেশন বড় হয়, এগুলা নেপোলিয়নের কথা, আবার আলী রাদিয়াল্লাহু কথা, মানে সামারিটা একই। তো তাকে ভালো রাখতে হবে, সোজা কথা। তাকে সম্মান করতে হবে। তাকে অসম্মান করে আপনার নেশন কোনোদিন, আপনি কোনো সুপিরিয়র নেশন বিল্ড আপ করতে পারবেন না, সম্ভবই না করা। সুতরাং তাকে, এখানে বলতেছেন দ্য কোরআন accomplishes this aim by conferring honor upon woman and by guaranteeing all of the rights that she deserves as an individual, as a citizen and as a Muslim. ইন্ডিভিজুয়াল হিসাবে, নাগরিক হিসাবে এবং মুসলিম হিসাবে সে যা যা প্রাপ্য সেটা এনশিওর করে, এবং তাকে ভালো রাখবেন। আমি আরেকটা বাংলা কথা বললাম আর কি, সবকিছুর উপর দিয়ে বাংলা কথা। ভালো রাখবেন কথার একটা মিনিং আছে না, তাকে ভালো রাখবেন। ভালো রাখবেন ইন অল সেন্স, খাওয়ায় ভালো রাখবেন, পড়ায় ভালো রাখবেন, ইজ্জতে সম্মানে ভালো রাখবেন, হ্যাঁ, বা বাকি যত কিছু আছে। এই জন্য চয়েসটা, বিয়ের চয়েসটা আসলে একটু ডিফিকাল্ট চয়েস। এইদিকে চিন্তা করে, এই লাইনে কেউ চয়েস করে না, এই লাইনে কেউ চুজ করে না, চুজ করে এলো অন্য লাইনে। আমি ঢাকা মেডিকেলে পড়ছি, আমার একটা বউ দরকার যে ঢাকা মেডিকেলে পড়ছে, এটা আরেক লাইনের চুজ, মানে চয়েস করা। এটা তো দুনিয়া, এটা দুনিয়া, এটার সাথে ইসের কোনো সম্পর্ক নাই।
এটার সাথে আখেরাতের কোনো সম্পর্ক নাই। আপনার বউটা একেবারে হইতে পারে, মানে কি বলে বান্দরবনের কোনো জেলা পর্যায়ের স্কুল থেকে ম্যাট্রিক পাস করা হইতে পারে, কিন্তু শি কুড বি দ্য বেস্ট মাদার। সে হয়তো আদারওয়াইজ এত এত প্রজ্ঞা সম্পন্ন বা এত উইজডম তার, সে হইতে পারে। আপনি আপনি তো এখানে দুনিয়া খুঁজতেছেন, আপনার পাশে পাশে একটা হলো ইজ্জত খুঁজতেছেন। আপনি ঢাকা মেডিকেলে পড়ছেন, আপনি যদি এখন রংপুর মেডিকেলের মেয়ে বিয়ে করেন, আপনার ইজ্জত সম্মান গেল না? আর 2 নম্বর হলো আপনি মানি মেশিন খুঁজতেছেন, যে আমিও কামাবো সেও কামাবে, দুজনে মিলে তাড়াতাড়ি প্রসপারাস হয়ে তারপরে ইসলামের সেবা করবো ইনশাল্লাহ, এইভাবে খুঁজতেছেন আর কি। 8 নাম্বার, মেকিং মুসলিমস মিলিটারিলি ক্যাপেবল অফ টেকিং অন দেয়ার এনিমিজ। এই একটা জায়গাতে পশ্চিমা দুনিয়ার যত কিছু তারা অ্যাচিভ করতে চায় বা যত চালিকা শক্তি আছে, এই একটা জায়গায় ইন্টারসেকশন আছে আমি বলি সবসময় ইসলামের। সেটা ইসলামও চায় যে আমরা মিলিটারিলি সুপিরিয়র হব, আমাদের মিলিটারি আর্সেনাল এমন হবে যেন কাফেররা আমাদেরকে মানে ভয় পায়। এটা আমি ওই যে আমার এই যে ক্রান্তিলগ্নে ইসলামে বলছি আর কি, যে ইসলাম যখন ঝিমায় পড়তেছিল, শত্রুতাটা একটু কমে আসতেছিল ইসলামের এগেনস্টে, তখনই কতগুলো অঘটন করছে। এটা একটা পর্বে আমি এক্সপ্লেন করছি। তার ভিতর একটা অঘটন হইলো যে হিলারি বেলক বলে গেছিল যে ম্যাক্সিম গান বলতে উনি বোধহয় নিউক্লিয়ার আর্সেনাল বোঝাইছেন, যে ম্যাক্সিম গান আমাদের আছে তাদের নাই আর কি, যাই বলো না কেন। মানে কবিতার 2টা লাইন আমি পড়ছি, ওখানে পড়ে শোনাইছে। তো এটা হলো উনি মারা গেছেন 53 সালে বোধহয়, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বোধহয় ওই অ্যাটম বোমা দিয়া যে জাপান রে কাপুত করছে আমেরিকা, এটার কথা বোঝাইতে গিয়ে বলছেন যে এই জিনিসটা আমাদের আছে আর ওদের নাই। ওদের বলতে মুসলমানদের বা ইসেদের বোঝাইছেন আর কি, ইস্ট। তো এই ম্যাক্সিম গান একটা দুর্ঘটনা বলেন অথবা দুনিয়ার বাইরের একটা ফেনোমিনন থেকে পাকিস্তান অ্যাচিভ করলো আর কি। এই আবার নতুন করে এর সাথে আরো কিছু ঘটনা আছে, সেপ্টেম্বর 11 আসে, পাশের অনেক কিছু ব্যাপার আছে, বসনিয়া, আমি এগুলো এক্সপ্লেন করছি ওইখানে। এরপর থেকে কি হলো যে আপনার আবার নতুন করে মুসলমানদের বিরুদ্ধে হিংসা, ঘৃণা এবং আক্রোশ সারফেস করলো আবার নতুন করে। যাই হোক, এইটা কথা না, কথা হচ্ছে যে এই একটা পয়েন্টে শুধুমাত্র আমাদের সাথে তাদের ইন্টারসেকশন আছে, যে এই দুনিয়াবি প্রাপ্তি, ক্ষমতা, জ্ঞান, এই একটা পয়েন্টে আমাদের সাথে তাদের ইন্টারসেকশন বলতে পারি আমরা, যে তারাও চায় আমরাও চাই। হ্যাঁ, এটা চাবেন এবং এটা চাওয়া উচিত। বাট কথা হলো যে চাইতে গেলে তো আরো অন্যান্য জিনিস আছে, খাওয়ার নাই, খালি একটা অস্ত্র কিনে কি করবেন আপনি বলেন। মানে বাংলাদেশের কথা বলতেছে, বাংলাদেশের এখন যে অর্থনৈতিক অবস্থা মোটামুটি একটা মানে কাগজে কলমে হইলো, আমরা অ্যাকচুয়ালি মানে এটার ডিস্ট্রিবিউশন বা গণজীবনে গণমানুষের ভিতরে কতটুকু চেঞ্জ আসছে সেটা হয়তো গবেষণার বিষয় বা আলোচনার বিষয়, কিন্তু কাগজে কলমে তো একটা স্টেবল একটা দিকে যাচ্ছে। এখন আমি আমার বাজেটের ধরেন 70-80% আমি অ্যালোকেট করে দিলাম একটা বোমা বানানোর জন্য। আমার এটা মিনিংলেস, কারণ আমি খাবো কি, বোমা বানায় কি হবে? তো এইটা আর কি। কিন্তু সবকিছু ওইভাবে যাবে, কিন্তু এই একটা জিনিস আল্লাহ আপনাকে বলছেন কোরআনে যে আপনি যেন শক্তি সঞ্চয় করেন। এখানে বলতেছে দ্য কোরআন এইমস টু প্রোটেক্ট মুসলিমস from external threats and to promote the spread of Islam throughout the world. These aims can be achieved only if Muslims are militarily capable of defeating their enemies. Capable অন্তত হইতে হবে, তাইলেই সম্ভব। আর জেনারেল প্রিন্সিপাল হচ্ছে যে মুসলিমদেরকে ভয় পাবে, তার শত্রুরা ভয় পাবে, মুসলিমদেরকে টাচ করতে ভয় পাবে। আনফরচুনেটলি এটার কোনো ব্যাপারই নেই, মুসলিমদের 8টা মাইরে দেখে এর মতো অবস্থা হয়েছে। প্রথমে প্যালেস্টাইন, তারপরে সিরিয়া, তারপরে মিয়ানমার, তারপরে উইগর, তারপরে কাশ্মীর, তারপরে ইন্ডিয়া। আমরা খালি কইছি 8টা মাইরে দেখ কি করি। ঢাকায় একটা জোক আছে না, যে 8বার মাইরে দেখ কি করি। তো এই কইতে কইতে আমরা এই পর্যন্ত আসছি আর কি। আচ্ছা, 9 নম্বর, ওয়েজিং ওয়ার এগেইনস্ট স্লেভারি। ইসলাম বা কোরআন কৃতদাসত্বকে এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করছে বা এটা বিলুপ্ত করতে চাইছে। গ্রেট রিওয়ার্ডই করছে কৃতদাসকে যারা আজাদ করবেন, এবং অনেক কিছুর কাফফারাতে দেখবেন কৃতদাসের কথাটা আসছে, যাতে বাই ওয়ে অফ কাফফারা হইলেও ই করে। এটা নিয়ে সবচেয়ে ভালো লেখাটা আমি বলতেছি, যদিও আদারওয়াইজ আমি ওনাকে রিকমেন্ড করব না, রিজার্ভেশন আছে আমার,
কিন্তু এই স্লেভারি নিয়ে কাতুর কুতুর করতে দেখা যায় মুসলমানদের। এই প্রশ্নটা যখন উঠে, এটা নিয়ে সবচেয়ে ভালো মানে এক্সপ্লেনেশনটা দিচ্ছেন মৌলানা মওদুদী, তার আল জিহাদ বইতে আছে, অথবা নির্বাচিত রচনাবলীর 2 নম্বর খণ্ডে আছে, একই কথাগুলো আছে, আপনারা দেখতে পারেন। এটা খুব সুন্দর করে উনি এক্সপ্লেন করছেন যে কেন ইসলাম আউটরাইট অ্যাবলিশ করে নাই, কেন ইভেনচুয়াল অ্যাবলিশ করার ব্যাপারে গেছে, যে ইভেনচুয়ালি এটা ফেজ আউট হয়ে যাবে, কিন্তু একটা ইনজাংশন দিয়ে তো এটাকে করতে পারতো, সেটা করে নাই কেন, সেটা বলছেন উনি। আর লাস্ট পয়েন্টে আমরা চলে আসছি, আমাদের শেষ, ইচ্ছা করে একটু সময় নিলাম 2 মিনিট বেশি। এটা হচ্ছে গিভিং পিপল দ্য ফ্রিডম টু মেক ডিসিশন ফর দেমসেলভস, মানুষকে নিজের ব্যাপারে নিজের ডিসিশন নেওয়ার রাইট দেওয়া। এখানে দুইটাই দিচ্ছেন, লা ইকরাহা ফিদ্দিন, সূরা বাকারা 256 নম্বর আয়াত। ভুল বুঝবেন না, এটা মুসলমানদের বেলায় প্রযোজ্য না, এটা আহলে কিতাবদের বেলায় প্রযোজ্য। আহলে কিতাব যারা, তাদেরকে জোর করে আমরা মুসলিম বানাইতে পারবো না, বা অন্য কাউকে আমরা জোর করে মুসলিম বানাইতে পারবো না, যারা অমুসলিম তাদের। বাট যারা মুসলিম আছেন অলরেডি, তাদের ব্যাপারে অবশ্যই জোরাজুরি আছে, যে জন্য তারা যদি ইসলাম ত্যাগ করেন এবং সেটা মানে প্রকাশ্যে ঘোষণা করেন, তাদেরকে রিদ্দা বলা হয়, সেটা তাদেরকে সময় দেওয়া হবে, তওবা করানোর জন্য বোঝানো হবে, না হলে তাদের উপর ইসলামী স্টেটে, যেখানে ইসলামী রুলে চলে, শরিয়া রুলে চলে, সেই দেশ যেমন সৌদি আরবিয়া, সেখানে তার উপরে মৃত্যুদণ্ড প্রযোজ্য হবে। আচ্ছা, আর আরেকটা বলতেছেন সূরা 88 নম্বর সূরা 21-22 নম্বর আয়াতে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ওই আয়াতটা দিয়ে বলতেছেন, সো রিমাইন্ড দেম, তাদেরকে মনে করায় দাও, ইউ আর অনলি এ ওয়ান হু রিমাইন্ডস, তুমি হচ্ছে কেবলমাত্র, হ্যাঁ, ইন্নামা আনতা মুযাক্কির, ইন্নামা মানে কেবলই, তুমি কেবলই মনে করায় দেওয়ার লোক, ইউ আর নট এ ডিক্টেটর ওভার দেম, তুমি তাদের উপরে ডিক্টেট করবা, দারোগা না তুমি তাদের উপরে। আমাদের একটা চ্যাপ্টার শেষ হলো আজকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার। প্রথম থেকে দেখি একটু। আফরোজ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড অফ, আচ্ছা, বাতাস বুঝছি, সাউন্ড ইজ ভেরি লো। আচ্ছা, এটার একটা কারণ হলো আমার এনার্জি লো আর কি। রেজওয়ান হক, ভিডিওটা অফ করেন। আমার নিজের আমার নিজের গলায় জোরটা কম, আর কিছু না। মামুন রশিদ, question we have discussed today, example Hillary Clinton will be sinful or not if the example becomes গীবত। এটা তো গীবতের কোনো প্রশ্নই ওঠে না, এটা কাফেরের ব্যাপারে গীবতের কিছু নাই, এবং এটা ওপেন জিনিস, এখানে সিনফুলের কিছু নাই। ওপেনলি যখন কেউ কোনো পাপ করবে যেটা সমাজ নষ্ট করবে, মুসলমান হইলেও সেটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর হিলারি ক্লিন্টনের গীবতের তো প্রশ্নই ওঠে না কোনো। হিলারি ক্লিন্টন কে? আপনি জানেন হিলারি ক্লিন্টন কে? পড়ে দেখেন, বই আছে, হিলারি রডহ্যাম ক্লিন্টন, তার জীবনের সমস্ত কিছু এখানে আছে। এটা রিপাবলিকানরা বাইর করছে যদিও। এটা তো গীবতের কোনো প্রশ্নই ওঠে না। আপনি তো অনেক বড় মানবতাবাদী। মামুন রশিদ, চিনলাম না আপনাকে আমি, আপনি বিশাল মানবতাবাদী মানুষ মনে হয়। হিলারি ক্লিন্টনের গীবত হচ্ছে কিনা এটা চিন্তা করছেন? ভালো। এরপরে কে? আহমদ ইফতিয়াক, অসুস্থতা, বিপদ ইত্যাদি মোকাবেলা করা বা সম্পদ বাড়ানোর জন্য ভবিষ্যতে অর্থ সম্পদ সঞ্চয় করার বিষয়ে ইসলাম কি নির্দেশ দেয়? ওই যে ভিক্ষা যেন না করেন। ওনার নাম কি? সাদ বিন আবি ওয়াক্কাস অসুস্থ হয়েছিলেন, সব দিয়ে দিতে চাইছিলেন, আল্লাহ রাসূল নেন নাই, বলছেন যে 1/3 দাও, তুমি যেন নিজের রেনি ডেজে করতে পারো। সো একটা সঞ্চয় থাকবে, সঞ্চয় থাকাতে না, কিন্তু এই সঞ্চয় থাকা মানে পাহাড় গড়া, এবং ওইটার পিছনে আমি আমার এক ফ্রেন্ডকে বলছি যে আপনি যদি রোজ 10,000 টাকা খান, আপনার যতদিন হায়াত এক্সপেক্টেন্সি যা হইতে পারে, ধরেন 100 বছর, আপনি কি শেষ করতে পারবেন? না, তা তো পারবো না। তাহলে আপনি কিসের পেছনে দৌড়াচ্ছেন? আপনি আমাকে প্রায় বলেন যে আপনি যেন আল্লাহর পথে চলতে পারেন, সৈয়াকিদার চেষ্টা করেন, নামাজ রোজা করতে, কাপড় চেঞ্জ করছেন, বেশভূষা চেঞ্জ করছেন, দাড়ি রাখছেন, অনেক কিছুই করছেন, তারপরেও ওই ভিশাস সাইকেল থেকে বাইরে হতে পারেন না। আচ্ছা, চাকরি করার জন্য অনেক পরিস্থিতিতে জোহর আসরের সময় একসাথে মাগরিব এশার নামাজ একসাথে আদায় করি, এটা ঠিক হবে কিনা? না, এটা ঠিক হবে না, রেগুলার বেসিসে এটা করা ঠিক হবে না।
যদিও কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে এটা পারমিটেড হইতে পারে, কিন্তু রেগুলার বেসে এটা করা হবে না, এটা করা জায়েজ হবে না। সেই চাকরি ছেড়ে দিবেন যদি রেগুলার বেসে করতে হয়। বাট ধরেন এমন একটা চাকরি যেটাতে আপনাকে প্রতিদিন ট্রাভেল করতে হয় এবং আপনার আর কোনো উপায় নাই, অবস্থা সাপেক্ষে এটা হইতে পারে, কিন্তু রেগুলার এজ এ ওয়ে অফ লাইফ এটা জায়েজ হবে না। দান করার জন্য কোন সোর্স ক্ষেত্র উল্লেখ করার জন্য অনুরোধ করছি। দান করার জন্য তো ক্ষেত্র মসজিদ মাদ্রাসা এগুলো আসবে, একটা ইসে সদকায়ে জারিয়া হিসাবে আসবে, মানুষের কল্যাণ যাতে হয়। যেমন আমরা অল্প দিনের ভিতরে একটা দিব গ্রুপে, সেটা হচ্ছে যে অনেক দিন আগে, এটা 2017 বা 16 থেকে সে আমার পিছনে ঘুরতেছিল, আমাদের মুজিবর ভাই, যে তার কমিউনিটি খুবই গরিব, ইসলামপুর জামালপুর, সেখানে একটা মেয়েদের মাদ্রাসা আছে। যদিও মাদ্রাসা আমি পয়সা দিতে চাই না, মানে জেনারেলি আমি মাদ্রাসায় পয়সা দিতে চাই না, যে মাদ্রাসা এই বইলা পয়সা দেওয়া, এটার আগে আমি 2বার চিন্তা করি, মানে জেনারেল ভাবে আর কি বলতেছি। স্পেশাল স্পেশাল মাদ্রাসায় দিছি বা দেই সেটা অন্য কথা, কিন্তু এই মাদ্রাসাটা হচ্ছে 1 নম্বর হচ্ছে সৈয়াকিদার মানুষরা চালায় বা ওই উদ্দেশ্যে চালানো কওমি মাদ্রাসা, হিফজ নুরানি এগুলা, এবং মেয়েগুলো হচ্ছে সব দুস্থ মেয়ে, মানে এতিম অথবা একেবারে ডাউন ট্রোডেন। সো এটার জন্য আমার কাছে বলছে, আমি আসলে যে বললাম আমরা একটা সিরিয়াল মেনটেন করি, যে ফার্স্ট কাম ফার্স্ট, পয়লা ওই আসুন্না কমপ্লেক্সের ব্যাপারে আমরা টাকা তুললাম, ওই এর ভিতরে সাইফুল্লাহ ভাই অসুস্থ হইলেন, তারপরে আপনার মসজিদে সিদ্দিক, তারপরে ঝালকাঠির মসজিদ, এগুলা করলাম। এখন আমি চিন্তা করছি ওইটা করব, এইটাতে এই ক্ষেত্রেও দিতে পারেন চাইলে। আর আরো কতগুলো সোশ্যাল ওয়েলফেয়ারের জিনিস, নিয়তটা শুধু করবেন যে আল্লাহর জন্য করতেছেন। যেমন ধরেন পানি, কল, টিউবওয়েল করে দেওয়া, এটা খুব ভালো একটা কাজ আমি মনে করি। বা এই ধরনের জিনিস আর কি, যেগুলোতে মানুষজনের রিয়েলি উপকার হয়, বা কাউকে একটা কাজ শেখানো। যেমন আমরা সিলেটে যে 2টা জায়গাতে সেলাইয়ের ওয়ার্কশপ করছি, আলহামদুলিল্লাহ এই গ্রুপেরই ভাইরা মেশিন গুলা দিচ্ছেন টু স্টার্ট দ্য ওয়ার্কশপ। তারপরে যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে গিফটের যে মেশিন গুলা সেগুলা দিচ্ছেন, আপনারা সবাই জানেন কিনা আমি জানি না। এবং মাশাল্লাহ, মানে অনেক মানুষের উপকার হয়েছে, আমি বলবো অনেক মানুষ হয়তো ভিক্ষা করে খাবে না সেটার ইসে। এই সমস্ত জিনিসগুলো হইতে পারে। আমাদের সিলেটের একটা মাদ্রাসা আছে যেটা আইসিডির দায়িত্বে চলে আর কি, সেখানেও দিতে পারেন আপনারা চাইলে। আমি বলতেছি না যে দেয়নি, সেরকম না। আর কাজ শেখানোটা একটা বড়ই হইতে পারে, ভোকেশনালি যে কোনো জায়গায়। আমরা সেলাই দিয়ে শুরু করছি, সেলাই এবং কম্পিউটার, আমাদের ভাইরাই দিচ্ছেন 4টা কম্পিউটার আছে ওই মাদ্রাসায়, সিলেটের যে মাদ্রাসা, যেখানে যাদের অ্যাপটিটিউডে কোলায়, স্কিলে কোলায়, তারা শিখলে যদি টাইপ করে এক পাতা ওই কম্পোজ করলে 25 টাকা ইনকাম। এটা কিন্তু একটা ডিসেন্ট ইনকাম না? 4 পাতা করলে 100 টাকা, মাসে 3000 টাকা হয়ে গেল। 4 পাতা মানে 4 পৃষ্ঠা, সরি, 4 পৃষ্ঠা করলে 100 টাকা, 8 পৃষ্ঠা করলে 200 টাকা। তো আমি বলতেছি যে এই ধরনের জিনিসগুলো করতে পারেন, এটা সাদগায়ে জারিয়ার সম পর্যায়ের আমল। কারণ ওইভাবে এই যতদিন এই ইনকাম করবে বা তার সংসার পালবে, সবকটাতে আপনার একটা সওয়াব হইতে থাকবে। এগুলো করতে পারেন আর কি। আচ্ছা, দান করা গেল। পূর্বে অনেক নামাজ রোজা আদায় করি নাই, তবে সর্বশেষ 10 বছরের নিয়মিত আছে। পূর্বের ছুটে যাওয়া নামাজ রোজা কি পুনরায় আদায় করতে হবে? এটা জিজ্ঞেস করলেন নাকি একবার? কোথায় কে জানে আমাকে জিজ্ঞেস তো করলেন বোধহয় কেউ। আচ্ছা, অন্য মানুষও হইতে পারে। আপনার যখন ঢালাও ভাবে নামাজ কাজা করছেন, মানে কখনো 1 ওয়াক্ত 2 ওয়াক্ত মার্কা না, সেটার জন্য আর কিছু করার নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, তওবা করবেন, মাফ চাবেন। কারণ আপনার স্ট্যাটাসটা তখন হচ্ছে আসলে অবিশ্বাসের স্ট্যাটাস। সুতরাং শুধুমাত্র আল্লাহ মাফ করতে পারেন, আল্লাহর কাছে মাফ চাবেন। এইটাই আহলুস সুন্নাহ ওয়াল জামার মেইন স্ট্রিম স্কলারদের মত। উমরি কাজা বলে কিছু নেই। আমার ওয়াইফ তো বছরের পর বছর নামাজ পড়ছে একসময়, যখন আমাদের দিনের জ্ঞান ছিল না। আমি আফসোস করছি, হায় রে, আমি কেন করতে পারতেছি না। আমিও শুরু করছিলাম একসময়, কিন্তু মানে প্রত্যেক ওয়াক্তে ডবল করে নামাজ পড়া আর কি। মানে মাগরিবের সময় মাগরিব পড়লো, পড়ে আবার ওই অজানা পাস্টের একটা হিসাব করে আরেকবার মাগরিবের নামাজটা কাজা হিসাবে পড়া। কিন্তু এটা ঠিক না আর কি। উমরি কাজা বলে কিছু নাই, এবং কিছু করতে হবে না। শুধুমাত্র খুব খুব করে খালিস নিয়তে কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে, এবং মাফ চাইতে হবে। তা আমরা আজকের জন্য শেষ করে দেই। আবারও সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আমরা যা ভালো শুনলাম আমরা যা ভালো শুনলাম তার জন্য সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। আমরা যেন সেখান থেকে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আর যদি খারাপ কিছু শুনে থাকতে, সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। যে বেহুদা কিছু কথা বলে থাকলে বা অহেতুক কিছু বলে থাকলে। আর আল্লাহ ভালো যা শুনলাম তার ভিতরে আমল করার, তার থেকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।